যেহেতু আমি আসলে ম্যাকে করতেছি তো একটু ডিফারেন্ট হইতে পারে, বাট প্রসেসটা সিমিলারই। ধরুন হচ্ছে আমার এখানে ফাইল খোলাটা একটু টাফ, বাট আপনার ওইখানে উইন্ডোজে খোলাটা অনেক বেশি ইজি হবে। তো নর্মালি যেটা করবেন সেটা হচ্ছে মানে এইচটিএমএল সিএসএস এর জন্য আমাদেরকে অবশ্যই তখন আর কোনো সার্ভারের দরকার নাই। যেহেতু বেসিক কিছু আইডিয়া নিতেই হবে, সেক্ষেত্রে হচ্ছে প্রথমে আপনার একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। সেটা হচ্ছে ধরেন আচ্ছা, আমি অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি। ফোল্ডার তো ক্রিয়েট করতে পারবেন নরমালি। একটা ফোল্ডার ক্রিয়েট করে এর ভিতরে হচ্ছে আহ, কয়েকটা ফাইল নিতে পারেন, অথবা যদি আপনি চান যে এইভাবে নেবেন না, তাহলে হচ্ছে আপনি ডিরেক্ট ফোল্ডারটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও, আপনাদের হচ্ছে বিএস কোড সেদিন বলে দিয়েছিলাম, আপনাকে ইনস্টল করতে পারছিলেন? যদি ইনস্টল না করতে পারেন তাহলে আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, এটাকে ইনস্টল করতে পারছিলেন? আচ্ছা, ইনস্টল করছিলেন আপনারা সবাই? আচ্ছা, বিএস কোডটা যখন ইনস্টল করবেন, বিএস কোডের মধ্যে হচ্ছে বেশ কিছু এক্সটেনশন আছে যেগুলো হচ্ছে আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। তো এক্সটেনশনগুলো কোথায় পাবেন? এই যে দেখেন, এখানে এই যে এক্সটেনশন নামের একটা অপশন আছে, এখানে যে লিখবেন হচ্ছে অটো কোড, একটা লিখবেন হচ্ছে অটো সেভ। তো এই যে অটো ক্লোজ ট্যাগ যেটা আছে এটা একটা নেবেন। এই যে দেখেন অটো ক্লোজ ট্যাগ, এই যে আমার ডিসেবল করা, এটা হচ্ছে আপনার ইনস্টল করতে হবে। আপনারা এখন ইনস্টল করে নেন এটা। এটা করলে কি হবে যে আপনাকে হচ্ছে কমপ্লিট কোডটা হচ্ছে একদম এইচটিএমএল শুরু এইচটিএমএল শেষ, বা হচ্ছে ডিপ শুরু ডিপ শেষ এরকম ভাবে লিখতে হবে না। আপনার জাস্ট শুধু এইচটিএমএল লিখলে ও হচ্ছে নিজে নিজে ক্লোজ করে নেবে, সেটা আপনার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট যাই হোক। দেন হচ্ছে আপনাদেরকে আরেকটা নিতে হবে এক্সটেনশন। এটা কি আপনারা পারছেন? অটো ক্লোজ ট্যাগ লেখেন। পাইছেন কি? হ্যাঁ, এটা ইনস্টল করেন। দেখেন এই যে আমারটার মতন যেটা লোগো দেয় এটা করে নেই, কারণ সিমিলার অনেকগুলো আছে বাট ওইগুলোতে একটু প্রবলেম হইতে পারে। But আমি যেটা ইনস্টল করছি আমার কাছে এটাই সব থেকে বেস্ট মনে হয়েছে। পারছেন আপনি? আচ্ছা। আর এইখানে দেখেন আরেকটা আছে, সেটা হচ্ছে সেভ টাইপ। তাহলে আপনাকে বারবার হচ্ছে কন্ট্রোল এস করে সেভ করতে হবে না কোডগুলা। এইচটিএমএল সিএসএসটা অত বেশি ম্যান্ডেটরি না, আপনারা যদি পারেন তো সেটা নেন। আমি আসলে আপনাদেরকে শিখাই দিচ্ছি, মানে কোথাও যেন কোনো প্রবলেমে না পড়েন। বাট এইচটিএমএল সিএসএস যদি আপনারা নাও পারেন সেটাও কোনো বিষয় না। আর যেহেতু আমরা হচ্ছে সিএমএস ভিত্তিক আগাবো, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের এখন এইচটিএমএল সিএসএসটা মানে অত বেশি গুরুত্বপূর্ণ না, বাট হচ্ছে জেনে রাখা ভালো। কারণ কোথায় যে মানে কি হয়ে যায় বোঝেন না। একটা সময় ধরেন আপনার হচ্ছে, যেহেতু নর্মালি আমরা হচ্ছে এলিমেন্টর বা কোনো একটা পেজ বিল্ডার দিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে হচ্ছে আহ, দেখা গেছে একটা জিনিস মিলতেছে না, সেই ক্ষেত্রে আপনাকে কাস্টম সিএসএস ইউজ করা লাগতে পারে। আবার হচ্ছে এমন একটা ফিচার বললো ক্লায়েন্ট, যেটা হচ্ছে ধরেন আপনি আসলে বুঝতেছেন না যে এলিমেন্টরে কিভাবে করবেন, সেক্ষেত্রে আপনি জিপিটি থেকে বা কোনো একটা এআই থেকে খুব ইজিলি হেল্প নিয়ে হচ্ছে সিএসএস দিয়ে করে ফেলতে পারবেন। আবার অনেক সময় হচ্ছে কাস্টম সিএসএস দরকার হয়, ধরেন একটা সিম্পল একটা টেক্সট আপনাকে মানে বলতেছে যে এই টেক্সটটা আমার এখানে দরকার নাই, বা হচ্ছে চেঞ্জ করে দাও। সেক্ষেত্রে আপনি তো প্লাগ ইন ডেভেলপমেন্ট পারেন না, সেক্ষেত্রে আপনাকে ওইটা চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাকে তখন সিএসএস ইউজ করে আপনি হচ্ছে ওইটা চেঞ্জ করে নিতে পারবেন। এই সিম্পল কিছু বিষয়ের জন্য হচ্ছে সিএসএসটা অবশ্যই জানতে হবে। সেভ টাইপিং এটা কি আপনারা ইনস্টল করছেন? হ্যাঁ, এটাও ইনস্টল করেন। আর আরেকটা হচ্ছে কোড রানার, এটাও একটু ইনস্টল করে নেন। যেটা হচ্ছে আমাদের মানে কোডগুলোকে ব্রাউজারে আসলে রান করার জন্য অনেক বেশি হেল্প করবে। না হলে মানে অন্য কোড ব্রাউজার যেগুলো আছে ওগুলোতে আসলে ডিফল্ট ভাবে দিয়ে থাকে, বাট বিএস কোড যেটা এটা এরকম ভাবে দিয়ে থাকে না, সব ইনস্টল করে নিতে হয়। হ্যাঁ,
ওকে, এই ৩ টা যদি ইনস্টল হয়, দেন হচ্ছে আমরা এই যে আমাদের যে ফোল্ডারটা এটা হচ্ছে VS Code হচ্ছে আমরা রান করলাম। দেন VS Code রান করার পরে এর মধ্যে আসলে এখন আপাতত কিছুই নাই। তো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে হোয়াটএভার। এই যে দেখেন এখানে হচ্ছে ৩ টা অপশন দেয়া আছে। একটা হচ্ছে আপনার ফাইলের জন্য ক্রিয়েট এ নিউ ফাইল, আর ক্রিয়েট হচ্ছে নিউ ফোল্ডার। তো আমরা হচ্ছে HTML এন্ড CSS করব। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট যাই করি সেগুলো হচ্ছে আমরা আলাদা, আলাদা ফোল্ডারে রাখবো। তো আমরা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে নাম CSS দিয়ে করলাম। এটা হচ্ছে একটা ফোল্ডার ক্রিয়েট হলো। আর এই যে আগেরটা যেটা আছে এটা হচ্ছে আপনার সরি, এই যে আগেরটা যেটা আছে এটা হচ্ছে আপনার আ মানে ফাইল আরকি। এখানে যদি আমরা হচ্ছে আচ্ছা হোয়াটএভার একটু এটাকে একটু ডিলিট করে নিয়ে আবার দেখছি। সিএসএসটা পরে দেখে এইচটিএমএলটা আগে দেখেন, নাহলে ভুলে যাবেন। হ্যাঁ, তো এটাতে হচ্ছে আমরা আগে এইচটিএমএল একটা ফাইল ক্রিয়েট করবো। আমরা একটা ওয়েবসাইটে ঢোকার পরে প্রথমেই যে পেজটা আছে সেটা হচ্ছে ইন্ডেক্স পেজ। মানে হচ্ছে ওয়েবসাইটে যে হোম পেজটা এটা হচ্ছে ইন্ডেক্স পেজ। তো এইখানে আপনি যেই পেজটারই নাম ইন্ডেক্স দিবেন সেটা হচ্ছে আপনার হোম পেজ হিসেবে কাউন্ট করবে। সেটা ইন্ডেক্স ডট এইচটিএমএল হোক বা ইন্ডেক্স ডট পিএইচপি হোক বা যাই হোক। তো আমরা হচ্ছে প্রথমে এখানে হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল দিব, INDEX হবে। index.html। ওকে, এইটা হচ্ছে আমাদের ওয়েব পেজের মানে ওয়েবসাইটের একটা হোম পেজ হিসেবে থাকবে। তো যেহেতু আপনারা আমি যে এক্সটেনশনগুলো বললাম সেগুলো যদি ইনস্টল করে থাকেন তাহলে হচ্ছে এখন যদি আপনি এইখানে লেখেন বেসিক কোড HTML, দেন হচ্ছে যে 5 যেটা আছে এটাতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার HTML এর বেসিক যে সিনট্যাক্সটা আছে এটা হচ্ছে ও এখানে দাঁড় করায় দিবে। এখন HTML এর বেসিক সিনট্যাক্সটা হচ্ছে আমরা HTML5 ইউজ করতেছি, আর হচ্ছে আহ, এখানে এই যে এটা হচ্ছে ডিভাইস টাইপ উইথ এটা হচ্ছে আগের যেটা এইচটিএমএল ভার্সন ছিল ওইখানে হচ্ছে ডিফল্ট ভাবে ঠিক করা লাগতো মানে বাই ডিফল্ট। আর এখন হচ্ছে বাই ডিফল্ট ভাবে দেওয়া থাকে। তো আপনার হচ্ছে রেসপন্সিভের ক্ষেত্রে এই জিনিসগুলো ইউজ হয়, মেটা ট্যাগ। দেন হচ্ছে টাইটেল যেটা এটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইটে যখন ঢুকি ধরেন নর্মালি হচ্ছে যদি আমি আহ, ধরেন এই যে ওয়েবসাইটের এখানে যে এই যে আনটাইটেল যেটা দেখাচ্ছে এখানে যে আপনার যে টাইটেলটা দিবেন ওখানে যে ডকুমেন্ট লেখা ওইটা যা লিখবেন এখানে হচ্ছে এটা দেখাবে। যে দেখেন এখানে অ্যাপার্টমেন্ট, তারপর হচ্ছে ওয়েবসাইটের নামটা দেখাচ্ছে। তো আমরা যদি আমাদের হচ্ছে এইখানে যাই লিখি, ফর এক্সাম্পল আমরা হচ্ছে এখানে লিখলাম ডেল্টা। হ্যাঁ, সরি, ডেল্টা। আমরা যদি এইটা লিখি আর এইটাকে যদি আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে রান করি, ধরুন হচ্ছে এটা আমরা হচ্ছে আমাদের ব্রাউজারে রান করলাম, সেটা ক্রোম দিয়ে রান করি। যদি হচ্ছে লিখি দেখেন এই যে দেখেন এখানে দেখাচ্ছে ডেল্টা, এই যে উপরে যেটা এটা হচ্ছে এই আপনার হ্যাঁ এই মানে এই টাইটেলটা হচ্ছে এই উপরে যে টাইটেলটা আপনি এখানে যা ইচ্ছা দিতে পারেন, আপনার নিজের নামও দিতে পারেন। এখানে নর্মালি হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট বা হচ্ছে এটা আপাতত এটা রেখে রাখেন, বাট যখন হচ্ছে আপনি অ্যাজ এ একদম ফুল স্ট্যাক ডেভেলপার হবেন তখন এটা আপনি জাভা স্ক্রিপ্ট দিয়ে করবেন যাতে হচ্ছে সেম ওয়েব পেজের জন্য মানে এক একটা পেজের জন্য ওই পেজের টাইটেলটা দেখায়। এখন আপাতত এটা শিখে রাখেন। আমাদের যত হচ্ছে কোডগুলো আছে ধরেন সেটা সিএসএস কোড হোক, জাভা স্ক্রিপ্ট কোড হোক, জাভা স্ক্রিপ্ট কোডগুলো আমরা মূলত হচ্ছে নিচে ইউজ করি, বাট সিএসএস এর যে কোডগুলো আছে সেগুলো হচ্ছে আমরা হেডারের দিকে ইউজ করি। তো সিএসএস এর কোডগুলো হচ্ছে আমাদের এইখানে কানেক্ট করে দিতে হবে। আমরা হচ্ছে ইন পেজ সিএসএস হচ্ছে আউট পেজ সিএসএস ও করতে পারি। ইন পেজ সিএসএস এর ক্ষেত্রে হচ্ছে আমরা মানে ইন লাইন সিএসএস এর ক্ষেত্রে হচ্ছে আমরা একটা লাইনের মধ্যে সিএসএস করতে পারি, আর হচ্ছে আমরা চাইলে আলাদাভাবে সিএসএস গুলো এখানে কানেক্ট করতে পারি। তো তার জন্য আমাদের একটা সিএসএস এর ফাইল ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে ফোল্ডারে হচ্ছে আমরা সিএসএস নামের একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন এর ভেতরে হচ্ছে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করবো, সেটার নাম হচ্ছে সিএসএস। তো বাই ডিফল্ট ভাবে মানে যখন হচ্ছে এইচটিএমএল, সিএসএস এই কোম্পানিগুলো আসলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো পাবলিশ করছে তখন হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল যে পেজটা এটাকে আসলে বাই ডিফল্ট হোম পেজ বানাই দিছে, আর বাই ডিফল্ট যে সিএসএস পেজ এটাকে হচ্ছে স্টাইল ডট সিএসএস বানাই দিছে। এখন আপনি আপনার ইচ্ছা মতন এগুলো চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যেহেতু কোম্পানিতে যেভাবে দিই আমরা সেভাবেই আসলে করব। আপনি এখানে আপনার নাম ডট সিএসএসও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে হচ্ছে স্টাইল ডট সিএসএস এটা দেওয়ার পরে এটা হচ্ছে আমার মানে সিএসএস এর একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। এখন সিএসএস এর ফাইলটা হচ্ছে আমাকে এই এইচটিএমএল এর এই পেজটার সাথে আসলে কানেক্ট করতে হবে। তো তার জন্য আমরা এখানে আসলে কানেক্ট করবো এভাবে যে লিঙ্ক লিখবো। দেখেন এই যে এখানে যদি অল্প একটু লিঙ্ক লেখেন তাহলে হচ্ছে দেখবেন মানে LINK লিখলে এখানে নিচে মানে ডিফল্টভাবে আমাকে দেখাচ্ছে সিএসএস।
তো এখানে এইচআরএফ যেটা, এটা হচ্ছে কোনো একটা পেজের সাথে কানেক্ট করার জন্য। এখানে স্টাইল ডট সিএসএস বাই ডিফল্ট ভাবে দিয়ে আছে, আপনার যে সিএসএস এর নাম থাকবে আপনি সেভাবে নেবেন। যেমন আমার হচ্ছে এখানে সিএসএস হচ্ছে আগে ফোল্ডার, তো আগে হচ্ছে এখানে ফোল্ডারের নাম দিতে হবে, দেন হচ্ছে অবলিক দিতে হবে। অবলিক দিলে হচ্ছে আপনার এই যে ফাইলগুলো দেখাবে এখানে, এখান থেকে আপনি ক্লিক করেন, বা না দেখালেও আপনার যে নাম আছে ওইটা হচ্ছে দিতে পারেন। যদি এখানে দেখাইতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি এই ফাইলের মধ্যে যাবেন, এখানে যায় রাইট পাশে একটা ক্লিক করবেন, এই যে দেখেন কপি পাথ নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করে আবার হচ্ছে আমার এখানে আসলাম। আপনার ধরেন এটা এখানে কোনো কারণে দেখাচ্ছে না, কোনো একটা কারণে নাই দেখাইতে পারে, তো তখন আপনি এখানে যায় শুধুমাত্র এই যে আপনার ডেস্কটপের যে লোকেশনটা এটা এখান থেকে কেটে দিবেন, সিএসএস সহ সিলেক্ট হয়ে গেছে হোয়াটএভার। দেখেন তাহলে হচ্ছে যে আপনার মানে এখান থেকেও পাই গেল আর কি। তো এখন এইচটিএমএল আর সিএসএস দুইটা পেজই হচ্ছে একসাথে কানেক্ট হয়েছে। তো নর্মালি যদি আমরা হচ্ছে একটা ওয়েবসাইট বানাইতে যাই, তো একটা ওয়েবসাইটে মূলত থাকে কি, একটা ওয়েবসাইটে ধরেন যদি হচ্ছে এই ওয়েবসাইটের হোম পেজটাতে আসি, যদিও এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট না, এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের কাজ, আমি আসলে করতেছি এখনো। তো এইখানে দেখেন একটা হচ্ছে মানে হেডার আছে, দেন হচ্ছে বডি পার্টে সব টেক্সট সে কন্টেন্টগুলো আছে, দেন হচ্ছে একটা ফুটার পার্ট আছে। তার মানে আমরা বুঝলাম যে একটা ওয়েবসাইটে আসলে তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে হেডার পার্ট, একটা হচ্ছে ফুটার পার্ট, একটা হচ্ছে বডি পার্ট। তো হেডার পার্টের মধ্যে কি কি থাকে, মূলত মেনুগুলো থাকে। তো এখন এই মেনুগুলো যদি আমরা হচ্ছে মানে নর্মালি আসলে টাইপ করতে চাই, তাহলে সেটা হচ্ছে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। বাট আমরা চাইলে এই জিনিসটা হচ্ছে স্কিপ করতে পারি। ধরেন আমাদের হচ্ছে ব্রুস্ট্যাপ নামের একটা কোম্পানি আছে, যারা হচ্ছে এইচটিএমএল সিএসএস এর জন্য তাদের ডিফল্ট কিছু কোড আমাদেরকে আসলে দেয় যে তোমরা এগুলো ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো ব্রুস্ট্যাপের মধ্যে যদি ঢুকি, আমরা হচ্ছে নর্মালি এখন যেটা চলছে সেটা হচ্ছে ব্রুস্ট্যাপ 5 বা আপার লেভেলের যে কোনো একটা। তো ট্রাই করবেন সবসময় হচ্ছে পিসিটাকে অনলাইনে রাখে তারপর হচ্ছে আপনার কাজ করার। সেক্ষেত্রে কি হবে যে বুটস্ট্র্যাপের যে ফাইলগুলো আছে এগুলোতে আপনার ডাউনলোড করতে হবে না। সেক্ষেত্রে আপনার হচ্ছে ধরেন আপনি যখন একজন ডেভেলপার হয়ে যাবেন তখন এরকম হইতে পারে যে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে কাজটা হচ্ছে লোকাল হোস্টে করো। লোকাল হোস্টে যখন কাজটা করবেন, যখন ও আসলে লাইভ কলে এসে কাজটা দেখবে, যখন আসলে বলবে যে হ্যাঁ কাজটা ওকে, তখন তো আপনার ডেলিভারি দিতে হবে। যখন ডেলিভারি দিতে যাবেন, যদি আপনার এই বুটস্ট্র্যাপের ফাইল টাইল এগুলো নিয়ে নেন তাহলে হচ্ছে আপনার ওয়েবসাইট অনেক ভারী হয়ে যাবে। বাট আপনি চাইলে এখানে হচ্ছে এটা লিঙ্ক দিয়েও আপনি এটা করতে পারেন। লিঙ্ক দিয়ে যখন করবেন তখন আপনার ওয়েবসাইটটা যখন আসলে এক্সপোর্ট করবেন, তখন এক্সপোর্ট করতে গেলে এই ওয়েবসাইটটা অনেক হালকা হবে, মানে হচ্ছে ফাইল সাইজটা অনেক ছোট হবে। ধরেন 8-10 MB। জাস্ট একটু হোল্ড অন। এখানে একটু মেবি নেটওয়ার্ক ইস্যুর জন্য এটা একটু আসতে টাইম লাগতেছে, কারণ এটা আসলে বিশাল একটা লাইব্রেরি, তো তো আসতেছে না কেন। দেখেন এই যে এখন যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা মূলত হচ্ছে এখানে কোনো সিএসএস বা হচ্ছে কোনো মানে স্টাইলের কোনো কিছু পায় না। যদি একটা নর্মালি একটা ওয়েবসাইট বানান, মানে এটা এখন যেরকম দেখতে পাচ্ছেন এটা নেটওয়ার্ক ইস্যুর জন্য আসছে যদিও। তো শুধু এইচটিএমএল দিয়ে যদি একটা ওয়েবসাইট বানান তাহলে দেখতে এরকম হবে, কারণ এইচটিএমএল এর মধ্যে কোনো স্টাইল থাকে না। যখন আসলে সিএসএস কানেক্ট করবে তখন আসলে ওয়েবসাইটের গ্রাফিক্যাল জিনিসগুলো হচ্ছে আসবে। দেখেন এখন এটা দেখতে কত সুন্দর লাগতেছে, আগের বার দেখতে কেমন লাগছিল। আপনি ওয়েবসাইটে যখনই ঢুকেন, যদি আসলে নেটওয়ার্কের ইস্যু থাকে ও আসলে এইচটিএমএল পেজটা লোড করে নেবে, বাট হচ্ছে সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো আসলে নেটওয়ার্ক আসার পরে লোড করবে। দেখেন এইটাতে যদি আমরা ঢুকি, এই লিঙ্কটাতে, এই যে এখানে দেখেন সিএসএস এর একটা পাথ আছে, যে যেমন লিঙ্ক, আমরা হচ্ছে এই লিঙ্কটা হচ্ছে এখান থেকে কপি করব। এটা যদি কপি করি তাহলে হচ্ছে এদের যে একটা ডিজাইন আছে আমাদের ওয়েবসাইটে, সেই ডিজাইনটা হচ্ছে চলে যাবে। মানে এপিআই ইন্টিগ্রেশন করা ছাড়া এটা হচ্ছে খুব ইজি একটা ওয়ে। তো আমরা এখানে আসলে সিএসএস এর এই যে লিঙ্কটা হচ্ছে দিলাম, এটা যদিও একটা বড় লিঙ্ক, বাট হচ্ছে এখন আমাদের ওয়েবসাইটের মধ্যে হচ্ছে ব্রুস্ট্র্যাপ ইউজ করা হয়ে গেল। এখন ব্রুস্ট্র্যাপের যত ফিচার আছে আপনি এখন সবগুলো এখানে আসলে ইউজ করতে পারবেন। যদি আপনি লিঙ্কটা কানেক্ট না করেন অথবা যদি ডাউনলোড না করেন, তাহলে ব্রুস্ট্র্যাপের ফিচারগুলো আপনি কখনোই আসলে ইউজ করতে পারবেন না এরকমভাবে। এরপরে দেখেন এখানে আরও কিছু আছে, যেমন হচ্ছে যে স্ক্রিপ্ট, যেই লেখাটার আগে আসলে স্ক্রিপ্ট দেওয়া থাকবে আপনি মনে করবেন এটা হচ্ছে জাভা স্ক্রিপ্টের একটা কোড। আর যেই লেখাটার মধ্যে আসলে সিএসএস দেওয়া থাকবে সেটা মনে করবেন হচ্ছে সিএসএস এর একটা কোর্স। হ্যাঁ, এখানে এখানে যদি সুন্দর করে বলা দেওয়া আছে যে জাভা স্ক্রিপ্ট, তো জাভা স্ক্রিপ্টের যে কোডগুলো আছে আমরা হচ্ছে এই কোডগুলো নিব এখান থেকে। এটা হচ্ছে বান্ডেলের কোড আর শেপের কোড, যেগুলো এগুলো সবই নিব আস্তে আস্তে।
তো জাভাস্ক্রিপ্টের যে কোডগুলা, এই কোডগুলো আসলে আমরা বডির নিচে ইউজ করব। কারণ কি? কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট মানে এমন একটা ল্যাঙ্গুয়েজ, ও হচ্ছে আগে নিজে লোড হবে, এরপর হচ্ছে টোটালটাকে লোড করবে। তো ধরেন জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনি একটা ফিচার দিয়ে রাখছেন, ফর এক্সাম্পল আপনি একটা কোনো ওয়েবসাইটে ঢুকলে দেখেন না একটা পপ আপ আসে। তো আপনি ধরেন এই পপ আপটা দিয়ে রাখছেন, এটা অবশ্যই জাভাস্ক্রিপ্টে করতে হবে। তো ওই পপ আপটা আপনি যতক্ষণ মানে ওইখানে অ্যাকসেপ্ট করেন বা হচ্ছে ওটা ডিনাই করেন, যাই করেন, এটা করার আগ পর্যন্ত কিন্তু ওয়েবসাইটটা লোড হয় না। তো এই ক্ষেত্রে আসলে ওয়েবসাইট লোড টাইমটা বাড়ায় নাই। তো সেটা আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তো সেটা করবেনই, বাট হচ্ছে অ্যাজ এ প্রফেশনাল যখন আসলে টেস্টিং পারপাসে যাবেন, তখন অবশ্যই জাভা স্ক্রিপ্টের যে কোডগুলো আছে সেগুলো আসলে বডির নিচে দিবেন, যাতে হচ্ছে টোটাল বডির কোডটা আগে লোড করে, তারপর হচ্ছে জাভা স্ক্রিপ্টটা লোড করে। হ্যাঁ, তো আমরা হচ্ছে জাভা স্ক্রিপ্টের এই একটা কোড নিলাম এই যে স্ক্রিপ্টের মধ্যে। যদিও আমি যে স্ক্রিনটা বড় করার কারণে আসলে ছোট দেখা যাচ্ছে একটু। তারপরে হচ্ছে আমরা আবার যাব, এখানে আরো দুইটা কোড আছে, আমরা এই দুইটা কপি করে নেব। তো এই টোটাল তিনটা কোড যদি আমরা এখানে কপি করি, তাহলে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের টোটাল আসলে বান্ডেলটা এখন আমাদের ওয়েবসাইটের সাথে, মানে আমাদের কোডের সাথে আসলে কানেক্ট হয়ে গেল। এখন এইটাকে যদি এখন ধরেন আমি আসলে তখন বানাইতে চাইছিলাম যেটা, সেটা হচ্ছে আমরা একটা হেডার বানাইতে চাইছিলাম লাইক এরকম। হ্যাঁ, এখন হেডারের জন্য আমাকে আসলে অনেক কোড লেখা লাগতো, বাট আমরা চাইলে পরে এই যে ব্রুস্টাপের যে মানে কি বলে বান্ডেলগুলো নিলাম, এখন আমরা চাইলে এই ব্রুস্টাপের যত কোডগুলো আছে আমরা ইউজ করতে পারবো। তো এখানে যদি আমরা আসলে ব্রুস্টাপ হেডার লিখি, তাহলে দেখবেন এখানে আসলে অনেকগুলো হেডারের টেমপ্লেট আসবে। আপনি আপনার ইচ্ছা মতন একটা হেডার নিবেন, দেন হচ্ছে আপনি এটাকে মডিফাই করতে পারবেন। যদিও এটা আসলে ডেভেলপিং এর দিকে আপনারা শিখবেন ফিউচারে আস্তে আস্তে, বাট আমি আসলে রুট লাইনগুলো দেখাই দিছি যাতে আপনারা শিখতে চাইলে শিখতে পারেন। ক্লায়েন্ট আপনাকে এখনই এরকম কাজ এখনই দিবে না, কারণ আপনার যে স্কিল সেই অনুযায়ী তো আপনাকে কাজ দেবে। তো সেক্ষেত্রে দেখেন এখানে আসলে অনেকগুলো ডিজাইন আছে, আপনি যে কোনো একটা কপি করতে পারেন। যেমন হচ্ছে এই যে এখানে যদি আমরা ন্যাপ বারের মধ্যে ঢুকি, তাহলে ন্যাপ বারের মধ্যে দেখেন আপনারা হচ্ছে একটু নেটওয়ার্ক ইস্যু, একটু লোড হতে টাইম নিতেছে। আরে ভাই আসতো। এটা হচ্ছে কি, বুটস্ট্র্যাপটা যদি ইউজ করেন আপনার বাই ডিফল্ট, মানে বুটস্ট্র্যাপের সিডিএনটা যদি লিঙ্কে থেকে ইউজ করতে চান, তাহলে আপনাকে মানে নেটওয়ার্কটা একটু ভালো রাখতে হবে। আর যদি আপনি বাই ডিফল্ট সব কোড নিজে নিজে করেন, তাহলে আর মানে বুটস্ট্র্যাপ নেওয়ার দরকার নাই। কিন্তু বুটস্ট্র্যাপটা হচ্ছে রেসপন্সিভ একটা জিনিস, মানে সবগুলো ডিভাইসে সাপোর্ট করে। ধরেন পিসিতে যাবেন, ও পিসির জন্য দেখাবে যেরকম একটা মাপ। আবার ধরেন ফোনের জন্য যাবেন, ফোনের একটা মাপে দেখাবে। আবার হচ্ছে ট্যাবের জন্য ট্যাবের মাপে দেখাবে। এই জিনিসটা আসলে যদি আপনি ডিফল্টভাবে মানে কোড করতে চান, অনেক কোড করা লাগবে, বাট এখানে এটা কোড করা লাগবে না। এটা কেন লোড নিচ্ছে এত? আমার তো ক্লিকের অপশন নাই। আচ্ছা, ব্রুস্টেপটা একটু মেবি প্রবলেম করতেছে, হয়তো বা ওদের সার্ভারে সমস্যা নেই, আমরা ব্রুস্টেপটা দেখাবো না, এটা মাথায় রেখেন। আচ্ছা, নর্মালি হচ্ছে যদি একটা করতে যাই, আমরা W3 স্কুল থেকেও নিতে পারি। দেখেন এখানে আসলে মেনুর অনেকগুলো স্টাইল করা আছে, আপনি যে কোনো একটা নিতে পারেন। বাট বুটস্ট্র্যাপটা নিতে পারলে একটু সুন্দর হইতো আর কি, ওটার ডিজাইনটা অনেক সুন্দর ছিল। এগুলো আসলে অত বেশি মানে সুন্দর না আর কি। হোয়াট এভার, ট্রাই ইউর সেলফ। এখান থেকে হচ্ছে আপনি যদি এই যে ইউএল যেটা আছে, এটা যদি আপনি এখান থেকে আসলে কপি করেন, কপি করে দেন হচ্ছে আপনাদেরকে বোঝাই।
এগুলো হচ্ছে একেকটা মেনু আরকি। এই যে মেনুগুলো আছে না? এই যে মেনুর মধ্যে অপশন যেমন হোম, সার্চ, অ্যাবাউট এই জিনিসগুলো। আমি এটা লুট করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে এখানে হোম আসছে, নিউজ আসছে, কনটেন্ট আসছে। বাট এটা আসলে এখনো কোনো সিএসএস পায় নাই। যার জন্য এটা আসলে দেখতে এরকম দেখাচ্ছে। বাট ব্রুস্ট্র্যাপের হইলে আর সিএসএস ইউজ করা লাগতো না। বাট ব্রুস্ট্র্যাপটা কেন যেন আসতেছে না। আমি তো শর্টে চাইছিলাম। হ্যাঁ, একটা হচ্ছে W3 স্কুল আর একটা হচ্ছে ব্রুস্ট্র্যাপ। হ্যাঁ, W3 স্কুল। আচ্ছা, এখানে একটা আসছে, আমরা তাহলে আপাতত এইটা কপি করি। হ্যাঁ, দেখেন এই যে এই মেনুটার মধ্যে যদি দেখি, এখানে হচ্ছে এই যে একটা ট্যাব আছে, এটাকে আমরা হচ্ছে ইমেজ দিয়ে রিপ্লেস করে দিব পরবর্তীতে। দেন হচ্ছে হোম আছে, লিঙ্ক, আর এখানে একটা ড্রপ ডাউন লিঙ্ক আছে। আর এটা হচ্ছে একটা ডিসেবল করা, আর একটা ছোট সার্চ বার আছে। তো আমরা যদি এইটাকে হচ্ছে কপি করি এখান থেকে, এই যে আমরা হচ্ছে এই যে এখানে সিম্পলি ক্লিক করে এখানে হচ্ছে কপি করতে পারি। তো কপি করে আমরা হচ্ছে আমাদের কোডে ফিরে যাই। আগের কোডটা হচ্ছে ডিলিট করে দিই তাহলে। হ্যাঁ, এটা বাদ দিয়ে আমরা হচ্ছে বডিতে এখানে দিয়ে দিলাম। সিএসএস এটাতে ডিফল্ট ভাবে দিয়ে আছে। ওই যে আমরা ব্রুস্ট্র্যাপ ইউজ করতেছি, সেক্ষেত্রে হচ্ছে সিএসএস ব্রুস্ট্র্যাপেরটা পাবে। আপনি চাইলে ইচ্ছা রকম আপনার মানে যে ক্লাসগুলো আছে এখান থেকে আপনি হচ্ছে আপনার ইচ্ছা মতন সিএসএস ইউজ করতে পারবেন। আমি সিএসএস ইউজও দেখাবো। আগে আগে হচ্ছে সিএসএস ছাড়া এইচটিএমএলটা দেখাই। এখন এইটাকে যদি আমরা হচ্ছে এখানে লোড করি, তো সেই ক্ষেত্রে হচ্ছে দেখেন এই যে আমাদের একটা সুন্দর মেনু চলে আসছে এখানে। এই যে এগুলো মেনুর অপশনগুলো এখান থেকে চেঞ্জ করে নেবো আমরা আস্তে আস্তে। দেখেন এই যে ড্রপ ডাউনটা পাচ্ছে না, কারণ হচ্ছে কেন পাচ্ছে না সেটা দেখতেছি কেন পাচ্ছে না। তো মেনুর নামগুলো হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করি। হ্যাঁ, ধরেন এই যে ন্যাপ বার যেটা ছিল এটা ধরেন আমরা হচ্ছে আমরা ডেল্টা দিলাম। তারপর এখানে আমরা কোনো আইকন আসলে ইউজ করতেছি না ওইরকম ভাবে। এই যে হোম আছে, হোমটা থাক। লিঙ্কটাকে হচ্ছে আমরা অ্যাবাউট করে দিলাম, অ্যাবাউট। দেন হচ্ছে এটা হচ্ছে যে ড্রপ ডাউনের জন্য। আচ্ছা, কোডটা আমরা প্রথম প্রথম থেকে বুঝি। আমরা তো ডিসপ্লের জন্য আসলে পুরোটা আসতেছে না। দেখেন এই যে বডির মধ্যে যে নিছি, এখানে আসলে এই যে ন্যাব যেটা, এটা আসলে যখনই আমরা কোনো একটা হেডার ইউজ করতে যাব, সেটা আসলে ন্যাব দিয়ে আমাদের ডিফাইন করে দিতে হবে। মানে ন্যাব যেটা আছে, ন্যাব বার, ওর মধ্যে আসলে আমাদের ওই যে মেনু যেটা এটা থাকবে আর কি। তো এখানে হচ্ছে একটা ক্লাস নিছে যেটা আসলে যখন আমরা মানে ব্রুস্ট্র্যাপ ইউজ করব সেই ক্ষেত্রে তখন আমরা আসলে কন্টেনার হিসেবে ইউজ করতে পারবো। কন্টেনারটা কি, ধরেন মানে একটা ধরেন বালতি, আমরা আসলে বালতিকে আসলে কন্টেনার হিসেবে এখানে চিনতেছি। তো বালতির ভিতরে আসলে আপনি কিভাবে কি জিনিসগুলো রাখতে চাইতেছেন। এখন কন্টেনার এখানে ফ্লুইড দেওয়া আছে, যার জন্য যদি আমরা শুধুমাত্র কন্টেনার দিতাম, দেখেন তাহলে এটা আসলে চাইপা যেত অনেকটুকু। এটা হচ্ছে আপনার আহ, কি বলে, যখন একটা পেজের আসলে কয়েকটা করা যায় না, একটা হচ্ছে ফুল ওয়েট, একটা হচ্ছে বক্স। তো কন্টেনার ফ্লুইড মানে হচ্ছে টোটাল পেজটা, মানে টোটালটা ভরে যাবে একদম। আর যখন আসলে শুধু কন্টেনার ইউজ করবো, তখন ধরেন হচ্ছে আপনার এটা মানে আপনার নিজের মতন করে আসলে পিক্সেলগুলোকে সেট করে নিতে পারবেন যে আসলে পেজটার সেট কতটুকু চাচ্ছেন। তো এখানে যদি কন্টেনার নেই, তো এই যে দেখেন এই যে ওয়েবসাইটগুলো নর্মালি যেগুলো, এগুলোর মধ্যে আসলে কন্টেনার ইউজ করা, তো তার জন্য এই যে একদম ফুল দেখাচ্ছে না, পেজটা আসলে ফুল উইথ দেখাচ্ছে না। কন্টেনারের জন্য এটা আসলে এই যে মানে দুই সাইড দিয়ে রেখে দেন হচ্ছে আপনাকে দেখাচ্ছে। তো এটাও আসলে ওই রকমই, মানে কন্টেনার আসলে টোটাল পেজটা দেখাবে না, শুধুমাত্র ধরেন কন্টেনারের ভিতরটা দেখাবে। বাট ধরেন কিছু জায়গায় ফাঁকা রাখবে এরকম আর কি। হ্যাঁ, এই যে আমরা ডেলটা চেঞ্জ করছিলাম, এটা আসলে ডেলটা চেঞ্জ হলো। দেন হোম, অ্যাবাউট, ড্রপ ডাউন। আর এই যে লিঙ্কটা হচ্ছে এটা আসলে ডিসেবল করা আছে। এই ডিসেবলটা যদি আমরা এখানে যাই, তো এই যে ডিসেবল যেটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, লেখার স্টাইল চেঞ্জ করতে পারবেন। দেখেন এই যে এখানে আসলে ন্যাব লিঙ্ক এখানে যে ডিসেবল করা আছে, আমরা যদি শুধু এই ডিসেবলটা এখান থেকে উঠাই দেই, আর এই যে এটাকে যদি এখান থেকে আসলে মানে এই ট্রু আছে না, এটাকেও যদি এখান থেকে সরাই দেই, মেবি তাহলে চেঞ্জ হবে। দেখেন এটা আসলে এখন ইনেবল হয়ে গেছে, আগে ক্লিক করা যেত না, এখন ক্লিক করা যাইতেছে। তো এইগুলোর মধ্যে ধরেন আপনার তো একটা ন্যাপ বার দিলেন, এখন প্রত্যেকটা পেজের সাথে তো আপনাকে কানেক্ট করতে হবে, তাই না? যাতে ক্লিক করলে হচ্ছে আপনার ওয়েবসাইটটা ওই পেজের মধ্যে যায়। তো সেই ক্ষেত্রে আসলে আপনাকে তো আগে পেজ ক্রিয়েট করতে হবে। তো পেজ ক্রিয়েট করার জন্য ধরেন আমরা এখানে আরও একটা পেজ ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে ABOUT অ্যাবাউট ডট HTML। এখন এই পেজটা আমি চাইতেছি এখান থেকে আসলে কানেক্ট করার।
তো এই যে আমরা অ্যাবাউট দিলাম, এই যে দেখেন অ্যাবাউটের যে ক্লাস, এই যে ন্যাবলিং, দেন হচ্ছে এইচআরইএফ, এখানে যে একটা হ্যাশ আছে এখানে আসলে এটা চেঞ্জ করে দেন হচ্ছে এবিউইউটি অ্যাবাউট ডট, এই যে চলে আসছে এইচটিএমএল। হ্যাঁ, এটা নতুন আমরা একটা পেজ ক্রিয়েট করলাম। হ্যাঁ, এটার সাথে এটা কানেক্ট করে দিলাম। এখন যদি আহ, এটাতে যাই, এটা একটু রিলোড করতে হবে। রিলোড করে যদি আমরা হচ্ছে অ্যাবাউটের মধ্যে ক্লিক করি তাহলে দেখেন আরেকটা পেজ এগুলো, বাট এই পেজে আমাদের কোনো ডেটা নেই, তো তার জন্য এটা দেখাচ্ছে না। দেখেন এই যে অ্যাবাউট ডট এইচটিএমএল উপরে দেখেন শো করছে, আর এখানে লিঙ্কের যদি লাস্টে দেখেন তাহলে অ্যাবাউট ডট এইচটিএমএল যেটা, এটা আসলে এখানে শো করতেছে। এগুলোতে আসলে লিঙ্ক আপ করা হয় নাই, যেমন এই যে হোম যেটা, এটা তো আসলে কোনো লিঙ্ক আপ নাই, এগুলো কোনো লিঙ্ক আপ, শুধু একটার মধ্যে লিঙ্ক আপ করো। তো আপনারা হচ্ছে আস্তে আস্তে এটা লিঙ্ক আপ করে নিয়েন। তারপর হচ্ছে আমরা এখন একটা ওয়েবসাইটের জন্য, ধরেন আমরা তো আসলে একটা হেডার উঠাইলাম, এখন আমাদের তো কিছু গ্রাফিক্যাল জিনিসও দরকার আছে, যেমন হচ্ছে কিছু ইমেজ দরকার, কিছু কন্টেন্ট দরকার, দরকার আছে না এটা? তো সেই ক্ষেত্রে আসলে আমরা ডাটাগুলো আগে উঠাই, স্টাইলগুলো আমরা আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, যদিও আমি এটা বলছি যে এটা আসলে আপনাদের জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না, কারণ হচ্ছে রিয়েল লাইফে আপনারা এগুলো আরো পরে যাই ইউজ করবেন, বাট এগুলো আসলে আগে যদি জেনে রাখেন আপনাদের অনেক কিছু বুঝতে সুবিধা হবে। এর জন্য এগুলোর ক্লাস যদি আপনি নাও বুঝেন কোনো অসুবিধা নাই, কিন্তু এগুলো আসলে দেখেন, কারণ যাতে আপনাদের ফিউচারে কখনো কোনো প্রবলেম না হয়। তো এখন ধরেন আমরা হচ্ছে চাইতেছি এখানে একটা, মানে এখানে ধরেন আমরা একটা লেখা চাইতেছি, কোথায়, এখানে এখানে ধরেন আমরা একটা আসলে লেখা চাইতেছি, ধরেন আমরা হচ্ছে ডেল্টা লেখাটা এখানে আনলাম। তো লেখার জন্য আসলে এইচটিএমএল এর আপনার লেখার যে সাইজগুলো সেগুলো আপনি যদি সিএসএস দিয়ে ফিক্স না করেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে H6, মানে হচ্ছে H1, H2, H3, H5, H6, এরকম এইচ আসলে যত দূরের দিকে যাবেন লেখার সাইজটা আসলে তত ছোট হবে। H1 হচ্ছে সব থেকে বড়, আর H6 হচ্ছে সব থেকে ছোট। দেন হচ্ছে আপনার প্যারাগ্রাফ, যে মানে নর্মালি যে টেক্সটগুলো দেখেন এই যে, এগুলো হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট, আর হচ্ছে হোয়াটএভার, আমি আস্তে আস্তে দেখাই, বলে হবে না। ধরেন আমরা হচ্ছে একটা H1 ট্যাগ চাচ্ছি, তো H1 লেখার পরে আমরা ধরেন এখানে ডেল্টা লেখলাম। ডেল্টা লেখার পরে এটা যদি এখানে রিলোড করি তাহলে দেখেন এখানে ডেল্টা আসলো, এটা হচ্ছে সব থেকে বড়, যেহেতু আমরা H1 এর জন্য দিচ্ছি, এটা আসলে এখানে আসলো। এখন যদি আমরা এটাকে মানে ধরেন একটা H1 আসছে, এখন হচ্ছে আমরা দিতেছি আরেকটা H2 দিয়ে আবার হচ্ছে ডেল্টা লিখলাম। এখন এইটার সাইজ আর ওইটার সাইজ দেখুন অনেকটা ছোট চলে আসছে, এখানে এটার সাইজটা ছোট আসছে। আপনি যত আসলে এরকম এইচ দিতে থাকবেন আপনার হচ্ছে সাইজটা তত ছোট হইতে থাকবে। তো এরকম দিতে দিতে যদি আমরা হচ্ছে H5 বা H6 দিই, ধরেন আমরা হচ্ছে H5 দিলাম, H5 দিয়ে এখানে হচ্ছে একটা লিখলাম। এখন এই এই জিনিসগুলো হচ্ছে আপনার কখন কাজে লাগবে, যখন আপনি ক্লায়েন্টের কাজ করতে যাবেন, তখন যখন আপনাকে ইমেজের মানে একটা কন্টেন্ট ইয়ের মধ্যে, পেজের মধ্যে ধরেন ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের থাকতে পারে, যেমন হচ্ছে এটা ধরেন H1, বাট এটা হচ্ছে প্যারাগ্রাফ। তো যখন আপনাকে আসলে টেক্সটগুলা সাইজ করতে বলবে, তখন আসলে আপনার এটা খুব বেশি কাজে দিবে, যে আসলে আমি কিভাবে টেক্সট করবো। আপনি যদি নাই জানেন আপনি তার টেক্সট ছোট করতে পারবেন না। তো দেখেন এই যে আমরা লাস্টে যেটা নিলাম সেটা আসলে অনেক ছোট চলে আসলো। এখন এটা একটু বোল্ড টাইপের বা একটু মোটা টোটা যদি করতে চান, তো সেই ক্ষেত্রে ধরেন আমি আসলে চাইতেছি এটা একটু মানে বোল্ড টাইপের হোক। তো এখানে যদি আমরা হচ্ছে বি দেই তাহলে হচ্ছে বি দেওয়ার পরে এটা হচ্ছে আসলে বোল্ড হয়ে যাবে। দেখেন এটা একটু মোটা হয়ে গেছে আগের থেকে। এটা আমরা যদি হচ্ছে আই দেই তাহলে এটা ইটালিক টাইপের হয়ে যাবে, মানে একটু এদিক সেদিক চলে যাবে আর কি। ইতালিক আসলে ইতালিন যে ফন্টটা আছে ওইটা আসলে এরকম একটু বাঁকাই থাকে এইদিকে। দেখেন এটা একটু বাঁকা হয়ে গেছে। তো এগুলো একটু আপনারা বাসায় ট্রাই করেন। হ্যাঁ, বাঁকা হয়ে যাবে। বি দিলে এদিকে চলে যাবে। এখন যদি আপনার এই ২ টা কনটেন্টের মাঝখানে ধরেন ১ম যে ডিলটা আছে আর ২য় যে ডিলটা আছে এর মাঝখানে আসলে আপনি চাইতেছেন আপনি একটু ছোট গ্যাপ নিতে। হ্যাঁ, তো এখন গ্যাপ কিভাবে নেবেন? ২ ভাবে নিতে পারেন। একটা হচ্ছে সিএসএস দিয়ে নিতে পারেন। আরেকটা নরমালি হচ্ছে আপনার একটা ট্যাগ আছে সেটা হচ্ছে ব্রেক ট্যাগ। যদি সিএসএস দিয়ে নেন সেক্ষেত্রে আপনাকে আসলে মার্জিন টপ থেকে একটু নামায় দিতে হবে। বাট যদি আমরা হচ্ছে এইভাবে নরমালি নিতে পারি, আমাদের এখানে ছোট একটা এর জন্য শুধুমাত্র আমরা বিআর লিখে যদি এন্টার দিই তাহলে একটা ব্রেক ট্যাগ চলে আসবে। আপনি যে কটা ব্রেক নিবেন আপনার এখানে আসলে ততটা আসলে স্পেস দিবে। তো
এগুলো কি আসলো কই থেকে? দেখেন এটার মাঝখানে একটা মানে স্পেস চলে আসছে। এখন যদি আপনার স্পেসটা আরো বড় করতে চান তাহলে এখানে আপনি আরো কয়েকটা ব্রেক নিয়ে নেবেন। আপনি ইন লাইনের মধ্যে ব্রেক নিতে পারেন। আপনি যতগুলা ব্রেক নিবেন আপনার হচ্ছে ও তত বেশি জায়গা নেবে আরকি। দেখেন এই যে জায়গা নিল। এই জিনিসগুলা নরমালি যখন আপনি ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন আপনি হচ্ছে একটা লাইনের মধ্যে শেষ করে ফেলছেন লাইন। তো সেই লাইনের শেষে যা হচ্ছে আপনার মানে এই ব্রেক ট্যাগগুলো ইউজ করতে হবে। দিলে পরে এটা হচ্ছে আপনার নিচের পরের লাইনে চলে গেল আরকি। তো ব্রেক গেল, দেন হচ্ছে ট্যাগগুলা গেল। আচ্ছা এখন যদি এরকম একটা টেক্সট ধরেন আপনার এই যে এখানে যে আমরা টেক্সটটা লিখছি, এই যে এই টেক্সটটা ধরেন আমাদের আসলে এখানে দরকার। তো সেই ক্ষেত্রে এখন এই টেক্সটটা তো আর মানে কি বলে এইচ ট্যাগ দিয়ে লেখা যাবে না কারণ এটা অনেক ছোট। তো ছোটোর ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্যারাগ্রাফটাকে ইউজ করতে হবে। প্যারাগ্রাফ মানে হচ্ছে নর্মালি একটা বিশাল লেখা থাকবে সেটা আসলে প্যারাগ্রাফ আকারে দিবেন। ধরেন একটা প্যারাগ্রাফের মধ্যে প্যারাগ্রাফের যে টাইটেলটা থাকে সেটা আসলে একটু ছোট থাকে বাট হচ্ছে বড় করে থাকে, বাট টাইটেলের নিচে যেটা থাকে সেটা আসলে প্যারাগ্রাফ কিন্তু ছোটভাবে হচ্ছে নিচের দিকে থাকে। তো এখানে যদি আমরা হচ্ছে প্যারাগ্রাফের জন্য শুধু আমাদের পি টাইপ এটা হচ্ছে প্যারাগ্রাফ মানে ডিফাইন করে। তো আমরা যদি এখানে আসলে এই যে ওইটা পেস্ট করে দিই আর আমরা ব্রাউজার থেকে এটা যদি আসলে লোড করি তাহলে দেখবেন যে ওই লেখাটা এখানে আসলে প্যারাগ্রাফ স্টাইলে আসতেছে। তো এটার স্টাইলগুলো চেঞ্জ করতে হবে সিএসএস দিয়ে, বাট হচ্ছে ছোট যে লেখাগুলো এগুলো আসলে আমরা প্যারাগ্রাফ দিয়ে এখানে দিতে পারি। দেন এখন ধরেন এই সিক্স দিয়ে লিখলে পরেও এরকমই আসবে, কিন্তু এই সিক্স দিয়ে লিখলে পরে এখানে ফরম্যাটে একটু চেঞ্জ আসবে। মানে টেক্সটের যে ফরম্যাটটা এটা একটু চিকন মোটা আসবে। এইচ দিয়ে যদি লেখো ওইটাকে আসলে ও হেডিং হিসেবেই ধরবে। মানে হেডিংটা একটু মোটা থাকবে, ডিফল্টভাবে এটাই সেট করা। তো তুমি এই সিক্স দিয়ে যদি এটা লেখো তাহলে হচ্ছে এটা ছোট আসবে ঠিক আছে, বাট একটু মোটা আসবে। হ্যাঁ প্যারাগ্রাফ। আর যদি প্যারাগ্রাফ দিয়ে লেখো তাহলে নর্মালি যে লেখাটা সেই লেখাটা সে যেরকম সেরকম ভাবে আসবে। এখন আমরা চাইতেছি এখানে আসলে আমাদের একটা ইমেজ দরকার। তো সেক্ষেত্রে আমরা ইমেজ কিভাবে নেব? ইমেজ নেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে নরমালি আইএমজি ট্যাগটা যদি ইউজ করি, দেন হচ্ছে আমরা যদি এন্টার দেই এখানে আসলে ইমেজ চলে আসলো। যেহেতু আমাদের এখানে কোনো ইমেজ নাই, তো আমরা এখানে আসলে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি, সেটা হচ্ছে ইমেজ নামের একটা ফোল্ডার। আইএমজি দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। দেন হচ্ছে আমাদের যত ইমেজগুলো আছে আমরা আসলে এর ভিতরে রেখে দেবো। তো আমাদের যেহেতু কোনো ইমেজ নাই তো আমরা একটা ২ টা ইমেজ ডাউনলোড করি। তো ধরেন আমরা হচ্ছে একটা কারের ইমেজটি ডাউনলোড করলাম। তো ধরেন হচ্ছে আমার ফেভারিট বিএমডব্লিউ আসলে একটা 7 সিরিজ নিলাম। দেন ধরেন আমরা হচ্ছে এই কার্ডটা হচ্ছে এখান থেকে নিলাম। আমরা আসলে এখানে ২ ভাবে ইমেজ নিতে পারি। একটা হচ্ছে অনলাইন থেকে ডিরেক্ট কপি করতে পারি। আরেকটা হচ্ছে এখান থেকে আপনার কপি না করে সেভ করে নিতে পারি। তো আমরা সেভ করে আসলে নেই আগে। সেভ ইমেজ এটা হচ্ছে আচ্ছা হোয়াটএভার আমরা হচ্ছে ডাউনলোডে সেভ করি পরে কপি করব। আমরা এখান থেকে যে ইমেজগুলো ডাউনলোড করবো সেগুলো অবশ্যই এই ফোল্ডারের মধ্যে দিব। উইন্ডোজে যদিও সহজ, আমি ভাই একটু ম্যাকটা একটু কমই বুঝি। তো সেক্ষেত্রে একটু মানে প্যারা হয় আরকি। ধরেন এখানে হচ্ছে আমরা এটা পেস্ট করে নিলাম। আমাদের একটা ইমেজ আসলো। আসলে এটার নামটা অনেক বড়, আমরা একটু এটা রিনেম করে ছোট করে নেই। মানে যাতে তাড়াতাড়ি টাইপ করা যায়। তো ধরেন আমরা হচ্ছে এটার নাম 1 দিলাম। ইমেজ হচ্ছে নিলাম একটা 1। ওকে, এখন এই ইমেজটা হচ্ছে আমরা কোড করে আমরা এখানে দেখাবো। ধরেন এটার নিচে হচ্ছে আমরা ইমেজ দেখাবো। তো ইমেজ দেখানোর জন্য আমরা এখানে গেলাম, এই যে সোর্স যে গেলাম, দেখেন এই যে এএলটি যেটা আছে, কোনো কারণে ধরেন আপনার ইমেজটা আসলে এখান থেকে মিসিং হয়ে গেল। ধরেন আপনার ইমেজ ডাউনলোড হয়ে গেছে কিন্তু এই আল্টারনেটিভ এটা এএলটি যেটা এটা হচ্ছে ইমেজের আল্টারনেটিভ। এখানে আপনি যাই লিখে রাখবেন আপনাকে মানে তাই দেখাবে। তো ধরেন আমরা হচ্ছে এখানে সরি সিআর কার লিখে রাখলাম, হ্যাঁ। আর এখানে ধরেন ইমেজের মধ্যে আমরা আসলে হ্যাশ দিলাম, ধরেন আমরা আপাতত ইমেজ দিলাম না। তো সেই ক্ষেত্রে যদি আমরা হচ্ছে এখানে লোড করি তাহলে দেখেন এইখানে এই যে ছোট একটা দেখাচ্ছে কার, মানে আল্টারনেটিভ। এখানে আসলে ইমেজ নাই, বাট ইমেজের পরিবর্তে এখানে আসলে কার দেখাচ্ছে। ম্যাম আপনার কি ঘুম আসতেছে নাকি? আচ্ছা যদিও একটু বোরিং লাগবে এখন, প্রথম ১টা ২টা ক্লাস একটু বোরিং লাগবে, কারণ এই জিনিসগুলো যদি আপনাদের সাথে আমি ডিফাইন করে নিতে পারি তাহলে আমি যখন আসলে পেজগুলো ডিজাইন করব তখন আমি যা বলবো আপনারা খুব দ্রুত বুঝতে পারবেন। এগুলো শুধু শুনে রাখেন, আপনারা যদি এটা আসলে ওরকমভাবে নাও বুঝেন কোনো প্রবলেম নাই। আপনারা মানে ফিউচারে আস্তে আস্তে অবশ্যই নিজেরা বুঝবেন।
যখন আপনারা কাজ করতে থাকবেন। বাট এখন যে আপনাকে প্রপারলি এটা একদম খুব ভালোভাবে বুঝতে হবে ব্যাপারটা এরকম না। আমি আসলে ট্যাগগুলোর জন্য HTML CSS টা আসলে এখন দেখাচ্ছি আপনাদেরকে। কারণ যাই ইউজ করেন HTML CSS আপনাদেরকে মাস্ট লাগবেই। তো এইখানে যে সোর্স আছে ধরেন এই যে আমার ইমেজ ফোল্ডারের মধ্যে আমি যে ইমেজটা নিচ্ছি এটা এখানে চলে আসছে। এখন এটা আপনি ডিরেক্ট পাথও কপি করতে পারেন, অথবা আপনি এইখান থেকে এই যে সোর্স আছে এখান থেকেও আসলে আপনি কপি করতে পারেন। তো এখানে আগে আমাদেরকে প্রথমে দিতে হবে ফোল্ডারের নেম। তো ফোল্ডারের নেমটা আসলে আইএমজি দিলাম, দেন হচ্ছে অবলিক যদি দেয় এই যে ইমেজটা পেয়ে গেল, এটা দিলাম, এখানে চলে আসলো। হ্যাঁ, যখন আপনি ফোল্ডারের নাম লিখবেন তখন আপনাকে ইমেজগুলা মানে হচ্ছে ওই ফোল্ডারের ভিতরে কার লেখাটা, এই যে আমরা যে কারের এখানে ইমেজটা নিলাম, এখন ধরো কোনো কারণে এই যে কারের ইমেজটা নিচ্ছে, আমি এই ইমেজটা আসলে এখান থেকে ডিলিট করে দেখাই তাহলে বুঝতে পারবা। ধরো এই যে আমার যে মেইন যে সোর্স ফাইল এখান থেকে আমি আসলে ইমেজটা ডিলিট করে দিছি, আমি কিন্তু লিঙ্ক আপ করছি। হ্যাঁ, আমার কিন্তু এখানে ইমেজের লিঙ্ক করা আছে এইচ ওয়ানে। তো এখানে গেলে যে ইমেজ দেখাচ্ছে, বাট এটা যদি আমি রিলোড করি দেখো এখন কিন্তু ইমেজটা চলে গেছে। বাট ওই যে অল্টারনেটিভ কারটা লেখা রাখছি এইখানে দেখো এই যে কার লেখাটা এই যে ছোট করে দেখাচ্ছে। হ্যাঁ, এটা বোঝার জন্য যে এখানে আসলে কিছু একটা আছে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। এখন আবার হচ্ছে আমাকে ওইখানে ইমেজটা যদি আমি রিপ্লেস করে দেই, ওই ইমেজ ছাড়া যদি অন্য কোনো ইমেজ দিয়েও রিপ্লেস করে দেই তাহলে সেটাই দেখাবে, সমস্যা নাই। এখানে ২ টা ওয়েতে নিয়ে যায় আমি বলছিলাম। তো সেক্ষেত্রে হচ্ছে আচ্ছা গুগলের এই লিঙ্কটা আসলে মেবি সার্চের লিঙ্কটা নিবে না। এখান থেকে নিতে হবে। জাস্ট মিনিট, আমি একটু দেখে নিই এটা কাজ করে কিনা। মানে ২ টা ওয়েতে নেওয়া যায়। একটা হচ্ছে ডিরেক্ট একদম লিঙ্ক থেকে নেওয়া যায়, আরেকটা হচ্ছে এখানে ডাউনলোড করে নেওয়া যায়। যদি লিঙ্ক থেকে নেওয়া হয়, হ্যাঁ, শুধু রিপ্লেস করে দিলেই এটাও এখানে দেখাবে। তবে লিঙ্ক থেকে নেওয়াটা আসলে মানে খুব একটা ভালো না, কারণ অন্যজনের লিঙ্ক তো আমরা ইউজ করতেছি। সেক্ষেত্রে যদি ওর ওয়েবসাইট থেকে ও এটা ডিলিট করে দেয় তাহলে এখান থেকেও ডিলিট হয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে ডাউনলোড করে এখানে ইউজ করাটাই ভালো। তো না, যদি তুমি ডাউনলোড করো তাহলে হচ্ছে তোমার যে সার্ভারে তো এটা থাকতেছে, সেক্ষেত্রে যদি ও ডিলিট করে দেয় প্রবলেম নাই। বাট যদি আমরা লিঙ্ক ইউজ করি সেক্ষেত্রে হচ্ছে এটা প্রবলেম। যদি ওর মেইন সোর্স থেকে যদি এটা ডিলিট করে দেয় তাহলে এখান থেকে ওটা ডিলিট হয়ে যাবে। মানে না, ডাউনলোড করলে এটা সমস্যা নেই। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা একটা টেক্সট কিভাবে নিতে হয় সেটা দেখলাম, আমরা ইমেজ কিভাবে নিতে হয় সেটা দেখলাম। এখন ওয়েবসাইটের মধ্যে শুধু টেক্সট আর ইমেজের সীমাবদ্ধ নেই, সেখানে হচ্ছে আমাদেরকে ভিডিও নিতে পারে, ভিডিও নিয়েও লাগতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমরা হচ্ছে এইচটিএমএল ভিডিওগুলো নিতে চাই, দেখেন এইখানে যদি আমরা হচ্ছে একটা ভিডিও নিতে চাই, তো ভিডিও এখানে কয়েকভাবে নেওয়া যায়। একটা হচ্ছে ইউটিউব থেকে সরাসরি নেওয়া যায়, আরেকটা হচ্ছে সোর্স ফাইল থেকে নেওয়া যায়। তো এখানে আসলে ভিডিও নিতে গেলে ভিডিও একটা ট্যাগ নিতে হবে, দেন হচ্ছে এখানে ওয়েট দিতে হবে। আমরা এটা কপি করে আমাদের ইয়েতে নিয়েই দেখাই একেবারে। তো কোনো সময় হচ্ছে ক্লায়েন্ট এইরকম মানে আপনাকে রিকোয়ারমেন্ট দিতে পারে, যদিও এলিমেন্টরের আপডেট ভার্সনগুলোতে এখন ভিডিওগুলো খুব ভালোভাবে সাপোর্ট করে। বাট আগের যে ভার্সনগুলো ছিল সেগুলোতে আসলে ভিডিও আমাদেরকে এইভাবে কোড করে করতে হতো। বাট এখন হচ্ছে আরো এরকমভাবে কোড করতে হয় না। বাট জেনে রাখেন, কাজে দেবে। আমরা একটা ইমেজ নিলাম, এখন ইমেজের নিচে হচ্ছে আমরা একটা ভিডিও নিব। হ্যাঁ, তো ভিডিও নেওয়ার জন্য দেখেন আমাদেরকে আসলে একটা ভিডিও ট্যাগ নিয়ে লাগতেছে। তো তারপর হচ্ছে এখানে সোর্স ফাইলগুলো দেখাইতে হইতেছে যে আসলে আমরা আসলে ভিডিও কোন সোর্স থেকে নিতেছি। তো এখানে আপনি এখানে ২টা সোর্স ইউজ করছে, বাট আমরা চাইলে একটা সোর্স ইউজ করতে পারি। এখানে এই যে সোর্স যেটা এখানে ও যে ভিডিওটা নিছে এটা হচ্ছে আপনার ওর সার্ভারে ডাউনলোড করে এখান থেকে নিছে। আমাদের এখানে তো আসলে কোনো ভিডিও নাই। আমরা চাইলে এখানে ইউটিউব থেকে ভিডিও নিতে পারি। তো ইউটিউব থেকে যদি ভিডিও নিতে যাই তাহলে আমাদেরকে আগে অবশ্যই আগে ইউটিউবে যেতে হবে। ধরেন আমরা অ্যালেন ওয়াকারের এই গানটা, তো এখান থেকে এটা হচ্ছে কপি করলাম। দেন আমাদেরকে যে সোর্সের যে কোড ফাইলটা আছে এটা হচ্ছে আমাদের এখান থেকে রিপ্লেস করে দিতে হবে। এখন দেখেন এখানে আমাদের যেহেতু ভিডিওর সাইজটা খুবই ছোট, হোয়াট এভার, ইউটিউবের ভিডিও কেন পেলো না?
ভিডিও ডট এমপি ফোর ঠিকই তো আছে সোর্স। আচ্ছা, ইউটিউবের ভিডিওর জন্য কি আলাদা নিতে হয় কিনা? এক মিনিট ভাই, আমি একটু ভুলে গেছি, জাস্ট মিনিট। হুম, ঠিক আছে, ইউটিউবের জন্য হচ্ছে আলাদা লিঙ্ক নিতে হয়। সরি, আমি ভুল হয়ে গেছে। যাই হোক, আমরা হচ্ছে অফলাইনের ভিডিও তাহলে একটা নিয়ে দেখি, তারপর হচ্ছে অনলাইনের ভিডিও নেই। ছোট একটা ভিডিও যদি আমরা আসলে এখানে নেই, ছোট ভিডিও কোথায় পাবো? এখানে তো, আচ্ছা এটাই ধরেন ডাউনলোড করি। মাঝে মাঝে আসলে ভুল হয়ে যায়, ধরেন আমি তো ম্যাক্সিমাম হচ্ছে ই কমার্স নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আসলে ওগুলো তো এরকম ভিডিও টিডিও বা হচ্ছে ওরকম নিতে হয় না। তো তার জন্য আসলে স্বাভাবিক যে ভুলে যাওয়া। না না, আসলে আমি ধরেন ইউটিউবের ভিডিও আসলে লাস্ট কবে নেওয়া হয়েছে এটা আমার আসলে খেয়াল নাই। এটাই আসলে একটু প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, আর ক্লায়েন্টরা তো ম্যাক্সিমাম টাইম হচ্ছে ওদের ভিডিওগুলো ওইভাবেই দিয়ে দেয় না, তো সেক্ষেত্রে ওইগুলো তো আর ইউটিউবে পাওয়া যায় না। তো এর জন্য আর কি, একটু দাঁড়ান, এটা একটু ডাউনলোড। নর্মালি যখন আসলে আমরা পেজ বিল্ডার দিয়ে কাজ করতে যাব, ধরেন হচ্ছে আহ, এই পেজটা যখন বিল্ড করতে যাবো, দেখেন এখানে সবগুলো এলিমেন্ট দেওয়া আছে, কিন্তু আপনাকে আসলে জানতে হবে যে কোন এলিমেন্টের কাজটা কি। যদি সেটা জানেন তাহলে হচ্ছে আপনি সেখানে না হয় ইউজ করতে পারবেন। যদি এই এলিমেন্টরে যখন আমরা যাব পরের ক্লাসগুলোতে, তখন ধরেন আমার যদি এখানে ভিডিও নিতে হয়, তো নর্মালি আমাকে তার এখানে কোড করতে হবে না। আমরা জাস্ট এই যে এখানে নিলাম, ভিডিওটা নিলাম, ড্রপ ডাউন করে এখানে শুধু কোডটা রিপ্লেস করে দিলেই হবে। তাহলে হচ্ছে আমার ইউটিউবের ভিডিওটা এখানে চলে আসবে। এই ক্ষেত্রে হচ্ছে আপনার কোনো কোডিং করা লাগবে না। হ্যাঁ, কিন্তু কোডিংগুলো জানা থাকতে হবে, কারণ কোনো কোনো জায়গাতে প্রবলেম পড়তেই পারেন। আমি চাইবো না যে একটা জায়গাতে যে প্রবলেমে পড়েন। শিখতেছেন মানে এটার একদম আন্তু ফান্তু যেখানে যা আছে সব কিছু শিখে নেন। হ্যাঁ, আমরা যে যে এখানে আসলে যখন আমরা ভিডিও নিব, তো আমরা ধরেন সবগুলো জিনিসই আলাদা আলাদা নিতেছি। তো ভিডিওর জন্য এখানে আমরা বিআইডিও ভিডিও নামের হচ্ছে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম। হ্যাঁ, এই ভিডিওর ভিতরে হচ্ছে এখন আমাদের ভিডিওগুলো নিতে হবে। তো এটা যদি হচ্ছে আমাদের মানে মেইন সোর্স ফাইলে যাই, তাহলে দেখবেন এইখানেও ভিডিও নামের আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো আমরা যে ভিডিওটা আসলে ডাউনলোড করলাম সেটা আসলে আসলে এখানে নিয়ে আসলাম ধরেন। তো এটার যেহেতু নাম অনেক বড়, আমরা একটু নামটা রিপ্লেস করি। ধরেন এটার নাম আমরা আসলে ওয়ানই দিয়ে দিলাম। তো এখন এই যে এখানকার যে সোর্স ফাইল আছে, এই সোর্স থেকে এখানে হচ্ছে ধরেন আমাদেরকে তাহলে সোর্স ফাইলটা লিখতে হবে। আমাদের ভিডিওটা কোথায় আছে সেটা হচ্ছে ভিডিও ফোল্ডারে আছে। ভিডিও অবলিক হচ্ছে এই যে দিলাম, দেন হচ্ছে চলে আসলো। এখানে আপনার লিস্টে আসবে, অথবা আপনি যদি কপি করেন সেভাবে পেস্ট করতে পারেন। ইমেজ যেভাবে, ভিডিওটাও সেই একইভাবে। তো এখন যদি আমাদের এই পেজটাকে আসলে লোড করি, তাহলে দেখেন এখানে আমাদের ভিডিওটা চলে আসছে এখন সাউন্ড সহ। তো এই ভিডিওর সাইজটা যদি আপনারা আরেকটু চেঞ্জ, তো এটা তো একদম ছোটভাবে চলে আসতেছে এখানে। এটা সিএসএস তেও চেঞ্জ করবেন ফিউচারে, বাট এখানে যে 320 দিয়ে আছে না, ধরেন এখানে আপনার হচ্ছে 1080 দিয়ে দিলেন। আর হচ্ছে নর্মালি একটা ওয়েবসাইটের মানে নর্মালি ধরেন আমাদের যে ডিসপ্লেটা, এটার পেজটা আসলে 1200 × 800 থাকে পিকজেলে। তো আমরা ধরেন এটা আসলে 1200 × 800 করে দিলাম। 1200 হচ্ছে এটাকে যদি আমরা 800 করি, এটা যদি লোড দিই তাহলে দেখেন উম, হ্যাঁ এটা একটু মোটামুটি বড় আছে, বাট কেন জানি ফুল পেজ, ওইখানে আমাদের একটা ব্রেকটা ইউজ করতে হবে, তাহলে এটা ফুল পেজে চলে আসবে। আচ্ছা, এটা সাইজটা একটু বাড়ায় নিলেই 1200 × 800, তো এটা কেন যেন আসতেছে না, তাহলে আমরা একটু সাইজটা বড় করি।
হোয়াটএভার এটা আমরা সিএসএস দিয়ে করবেন। এইচটিএমএল আসলে অত সাইজিং এর ক্ষেত্রে ঝামেলা হয়। সিএসএস দিয়ে যখন দিব তখন ফুল পেজে চলে আসবে। আমাদের হচ্ছে ভিডিওটা এখানে রান করতেছে। এখন ভিডিও যদি আমাদের ইউটিউব থেকে নিতে হয়, তো সেক্ষেত্রে আপনাকে যে সব কোড মুখস্থ রাখতে হবে ব্যাপারটা এরকম না। এত কোড মুখস্থও রাখবেন না। তো এখান থেকে যে কপি করবেন, দেখেন এই যে কপি করলাম। গুগলে সার্চ করবেন প্রচুর। যাই সার্চ করবেন আপনি পাবেন। গুগল আছে, চ্যাট জিপিটি আছে, আপনাদের শুধু বলে দিছি তখন। আপনারা হচ্ছে প্রচুর সার্চ করবেন। এরপরেও যদি কোনো জায়গাতে প্রবলেম হয়, আমার মনে হয় না যে ওইগুলোতে সার্চ করার পরে আসলে আপনাদের কোনো প্রবলেম থাকবে। দেখেন এই যে আমাদের এখানে ইউটিউবের ভিডিও চলে আসছে। মানে ইউটিউবের জন্য আলাদা কোড দিতে হয়। ইউটিউবই বানাইছে আরকি। তো এটারও সাইজ আপনারা এখান থেকে কিছুটা ঠিক করতে পারবেন। ধরেন এখানে হচ্ছে ৮০০ দিলাম। তাহলে এটারও মোটামুটি সাইজ বড় হলো। এগুলা সিএসএস থেকে যখন ঠিক করব তখন সাইজগুলো ঠিক হবে না। তো নরমালি একটা ওয়েবসাইটে আসলে কি, কি লাগে? একটা হচ্ছে আ টাইটেল লাগে, যেটা আমরা করে ফেলছি অলরেডি ধরেন। এটাকে আমরা টাইটেল ধরি। দেন এটা হচ্ছে টেক্সট, মানে সরি, হ্যাঁ, সেটাই প্যারাগ্রাফ আকারের টেক্সট। দেন হচ্ছে ইমেজ। তারপর হচ্ছে আমাদের ভিডিও। এই তো লাগে মোটামুটি, তাই না? তারপরে তো সব, হ্যাঁ, হ্যাঁ, LinkedIn গুলো লাগে। এখন ধরেন আপনার হচ্ছে একটা বাটন দরকার। যেখানে বাটন মানে হচ্ছে ধরেন এই যে এটা হচ্ছে বাটন। হ্যাঁ, এরকম আসলে আমাদের একটা বাটন দরকার। তো বাটনের ক্ষেত্রে না, এগুলো আসলে মেনু। এগুলো আসলে মেনুর পার্ট, আর এটা হচ্ছে বাটনের পার্ট। তো এই যে এইখান থেকে এইটুকু হচ্ছে আমরা মানে কি বলে মেনু হিসেবে নিছি, আর এটাকে আসলে আমরা একটা বাটন হিসেবে নিছি, আর এটা হচ্ছে আমাদের লোগো। একটা হেডারের মধ্যে আসলে মূলত এই জিনিসগুলাই থাকে। একটা হচ্ছে ধরেন লোগো থাকে, মেনু থাকে, দেন হচ্ছে যদি কোনো বাটন দেন দিলেন অথবা সার্চ বার থাকে। এই আমাদের এখানে মূলত যেটা আছে, এটাকে যদি আমরা হচ্ছে লোগো বানাই দিই, তাহলে হচ্ছে এটা একটা লোগো হবে। এই হচ্ছে আমাদের মেনু আছে, আর আমাদের একটা সার্চ বার আছে। আমরা চাইলে এখানে একটা বাটনও অ্যাড করতে পারি। তো বাটন আমরা এইদিকে অ্যাড করতেছি, ফিউচার আমরা এইদিকে অ্যাড করবো না। তো বাটনের জন্য একেবারে সিম্পল, কোনো কিছু করা লাগবে না। জাস্ট ধরেন আমি আসলে এই ইউটিউবের নিচে আমি এখানে আসলে একটা বাটন নিতে চাইতেছি। তো নর্মালি জাস্ট বিটিএন লাগবে। বিটিএন বি, এই যে এটা যেটা আছে, এটাতে যদি লেখেন, এখানে আসলে অনেকগুলো টাইপের বাটন আছে। যেমন হচ্ছে টাইপ বাটন। আপনি এখানে যদি এখন আপনি এই বাটনের যাই নাম দেন, ধরেন হচ্ছে SUBMIT, সাবমিট দিলাম, হ্যাঁ, এটা লিখলে পরে এখানে দেখবেন হচ্ছে আপনার একটা বাটন চলে আসছে। এই যে সাবমিট নামের একটা ছোট বাটন আসছে, বাট বাটনটা দেখতে কিন্তু খুব একটা সুন্দর হইতেছে না। ও আচ্ছা, আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমাদের আসলে যেটা লাগে সেটা হচ্ছে একটা ফর্ম লাগে। ধরেন কন্টাক্ট পেজের মধ্যে যখন যাই তখন হচ্ছে আমাদের, যদি আমরা হচ্ছে এই কন্টাক্ট পেজে যাই, তো এই পেজের মধ্যে দেখেন আমাদের এরকম একটা ফর্ম লাগছে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ফর্মটা হচ্ছে আপনাকে ভালো করে শিখতে হবে। যখন ডেভেলপিং শিখবেন তখন আপনাকে ফর্মের ইউজ প্রচুর করতে হবে, বাট এইখানে আসলে অত বেশি ইউজ করতে হবে না। তো ধরেন আমরা হচ্ছে এই ফর্মটাই বানাই। হ্যাঁ, এখানে আসলে কি কি আছে, এখানে একটা ইমেল নিতেছে, একটা হচ্ছে নেম নিতেছে, একটা ফোন নাম্বার নিতেছে, আর একটা সেন্ড নামের একটা বাটন দিতেছে। তো আমরা যদি এইটাই আসলে বানাইতে চাই, আচ্ছা, আপনাদের কি বেশি হয়ে যাইতেছে? যদি বেশি হয়ে যায় তাহলে আমরা প্র্যাকটিসে চলে যাই। না, আমি শুধু বলতেছি দেখে আমার কাছে আসলে খুব একটা বেশি লাগতেছে না, কিন্তু আপনাদের কাছে বেশি লাগতে পারে, কারণ একদমই তো নতুনের দিকে, সেই জন্য বলতেছি। হ্যাঁ, রেকর্ডিং তো হচ্ছে। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। এখন আমরা হচ্ছে আরেকটা নেই, কি বলে, এই ফর্ম নেই। তারপর হচ্ছে আপনারা প্র্যাকটিস করেন, কারণ অনেক প্রবলেম এখানেই করবেন। আমরা দেখি আমরা একটা দুইটা ক্লাস হচ্ছে এইচটিএমএল এর উপরেই করি। এরপরে আসলে আমরা ওয়ার্ডপ্রেসের দিকে চলে যাই, কারণ এর মধ্যে আপনারা সবকিছুর সাথে পরিচয় হয়ে যাবেন। কারণ সবকিছুর সাথে পরিচয় না হইলে আপনার ওইখানে যে সবকিছু খুঁজে পাবেন। ভাই, আপনাদের তো মনে হয় না যে প্রবলেম হইতেছে, তাই না? যেহেতু আপনারা পূর্ব পরিচিত এই ব্যাপারগুলো নিয়ে। তো যেহেতু ভাইয়েরা একদমই মানে নিউ, সেই জন্য বলতেছে। তো আমাদের আসলে এখানে একটা কি নিব যেন বললাম, আমরা হচ্ছে একটা ফর্ম নেব। ফর্মের জন্য আমাদের আসলে টেক্সট, আপনার এখান থেকে যদি মানে দেখেন, এখানে আসলে অনেকগুলো মেথড আছে। একটা হচ্ছে গেট মেথড, আর একটা হচ্ছে পোস্ট মেথড। এখন গেট মেথড যেটা, এটা হচ্ছে খুব একটা বেশি সিকিউর না। আপনি যে ডাটাগুলো দিবেন এই ডাটাগুলো আসলে ইউআরএল এ দেখাবে। আমরা নিয়ে দেখাই। ধরেন হচ্ছে আমরা এখানে অ্যাকশন, এখানে আসলে কোনো পেজ দিলাম না।
তো এই ফ্রম এটা হচ্ছে শুরু করতে হবে যখন আপনি একটা ফর্ম নিতে চান। ফর্ম ট্যাগটা তো শেষ করবেনই। এর মধ্যে আপনি আসলে কি, কি টেক্সট নিতে চান? তো ধরেন আমি আসলে এখানে ১ম হচ্ছে ইনপুট নিবো একটা। তো ইনপুট হচ্ছে সরি, এটার জন্য ১ম এ নিতে হবে হচ্ছে টেক্সট। ইনপুট টাইপ হচ্ছে টেক্সট। টেক্সটের ক্ষেত্রে এখন এখানে আপনি আরো কিছু করতে পারেন। ধরেন এখানে যখন আমি টেক্সট নিতেছি তখন আ কোথায় এটা? এটাকে যদি রিলোড করি, তো এই যে নিচে আসছে বাট এটা দেখাচ্ছে না। আমি ব্রেকটাকে ইউজ করি কয়েকটা, তাহলে এটা দেখাবে আরকি। দেখেন এই যে এইখানে যেটা আসছে এটা আসলে টেক্সটের ফরম্যাট, বাট এর মধ্যে কিছু নেওয়া হয় না, এর জন্য এটা এরকম দেখাচ্ছে। এখন এর মধ্যে আমরা যেটা করতেছি, ধরেন এই যে আমাদের এখানে আমরা যদি আমাদের এই ওয়েবসাইটটা দেখাই, তাহলে এখানে দেখেন আমাদের এই যে একটা ফরম্যাট নিচ্ছে, একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, একটা হচ্ছে ফুল নেম, আর একটা হচ্ছে ফোন নাম্বার। নর্মালি ইমেল অ্যাড্রেসটা আসলে যখন আমরা ইমেল নিব তখন ওর জন্য আসলে টাইপটা ইমেল হবে। আর যখন নেম নিব ওটা হচ্ছে ইমেলটা টেক্সট হবে। আর যখন ফোন নাম্বারটা নিব সেটা হচ্ছে নাম্বার হবে, বা হচ্ছে আপনি হোয়াট এভার যে কোনো কিছু দিতে পারেন। তো এখন যেহেতু আমরা প্রথমে আসলে নেম নিব, তো এর মধ্যে আমরা আসলে একটা টাইটেলও দিতে পারি। আমরা ধরেন টাইটেল দিলাম হচ্ছে নেম। আর এটা এর মধ্যে আসলে একটা প্লেস হোল্ডার দিলাম। এখানে ধরেন আমরা ভিতরে হচ্ছে লিখলাম ইএনটিআর ইন্টার ওয়াই ইউর ইন্টার ইউর নেম। তাহলে এটা কি হবে, এটা যদি এখানে রিলোড করি তাহলে দেখেন এই যে এখানে আসলে ইন্টার ইউর নেম আসতেছে। টাইটেলটা কেন আসতেছে না? আচ্ছা, এখানে টাইটেল হবে না, এখানে হবে আসলে লেভেল। বলে গেছে টাইটেল তো অন্য জায়গাতে হবে, এখানে আসলে এর জন্য উপরে যেটা থাকবে এটা হচ্ছে লেভেল। লেভেলের মধ্যে আপনি যাই লেখেন, লেভেল ফর ধরেন এখানে আসলে দিলাম কি নেম। নেম এখানে দিলাম নেম। এখানে যা লিখবেন আপনি এটা হচ্ছে ওইখানে শো করবে। আর এটা বোঝার জন্য এখানে আসলে নেম দিছেন, এটা না দিলেও কোনো ম্যান্ডেটরি না। ধরেন হচ্ছে ফার্স্ট নেম দিলাম এটা। যদি এটা এখানে রিলোড করি তাহলে দেখেন এখানে যে ফার্স্ট নেম দেখাচ্ছে প্রথমে, দেন হচ্ছে দেখাচ্ছে ইন্টার ইউর নেম। এটা আর একটু বড় করলে পরে তারপরে সুন্দর লাগবে। দেন আমরা হচ্ছে একটা ব্রেক নিলাম, তাহলে হচ্ছে একটা স্পেস আসবে। দেন হচ্ছে আবার ধরেন আমরা এটাকেই কপি করে দিলাম। হ্যাঁ, বারবার যেহেতু টেক্সট করা থেকে এটা হচ্ছে আমরা আবার এখানে কপি করে আবার এটা এখানে পেস্ট করলাম, বাট আমরা এখন নিতে চাইতেছি ইমেল। তো এই যে এখানে টাইপের মধ্যে যে টেক্সট আছে এইখানে শুধু আপনি চেঞ্জ করে ইএমএআইএল ইমেলটা দিয়ে দিবেন, তাহলে ও আসলে ইমেল নেবে। দেখেন এই যে একটা হচ্ছে, ও সরি, এই প্রেস হোল্ডারগুলো চেঞ্জ করে নেই। এখানে ইন্টারিওর ইমেইল, দেন হচ্ছে এইখানেও দিয়ে দিলাম ইমেল। এখানে আরও একটা ব্রেক নিলাম, দেন হচ্ছে আমরা এখানে আরেকটা নেই, সেটা হচ্ছে ধরেন একটা নাম্বার নেই। এখানে নিলাম হচ্ছে নাম্বার। এটা যদি এখানে এখন রিফ্রেশ করি, আচ্ছা যদিও সিএসএস ইউজ করা হয় নাই, এটা বুঝেন আমি সুন্দর করে ডিজাইন করে দেখাচ্ছি। দেখেন এখানে নর্মালি আমরা হচ্ছে একটা ফার্স্ট নেম নিছি, সেখানে একটু ব্রেক দিই। দেখেন এখানে আমরা হচ্ছে একটা ফার্স্ট নেম নিছি, একটা ইমেল নিছি, একটা মোবাইল নাম্বার নিছি।
তো এইখানে যদি আমরা হচ্ছে করতে যাই, তো এটা আসলে টেক্সট ফরম্যাটে যাবে। আর এটা হচ্ছে যদি আপনি দেন, তখন এখানে আপনাকে মাস্ট হচ্ছে অ্যাট দ্য রেট যে অপশনটা, এটা আপনাকে দিতে হবে ইমেলের জন্য। আর এটা হচ্ছে মোবাইল নাম্বার। এখানে হচ্ছে আপনি শুধু নাম্বারই টাইপ করতে পারবেন যখন আপনি সাবমিট করবেন। তো এর মধ্যে আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা বাটন নিতে হবে। সিএসএস ছাড়া আসলে এইচটিএমএল এর মধ্যে যদি আসলে করতে যান, মানে শুধু এইচটিএমএল করেন, বললাম না যে দেখতে সুন্দর লাগবে না, বাট এইগুলোর মধ্যে যখন আমরা সিএসএস দিয়ে ডিজাইন করব, তখন অনেক সুন্দর লাগবে। এখন এই যে বাটনটা নিলাম, এটা আসলে টাইপ হচ্ছে সাবমিট। মানে এইখানে যখন আপনার ফর্মের ভিতরে কোনো বাটন নিতে যাবেন, সেটাকে অবশ্যই আপনাকে সাবমিট টাইপের নিতে হবে, তাহলে এই ডাটাগুলো আসলে সাবমিট করবে। সাবমিট। দেখেন এই যে এখানে একটা বাটন আসছে, মানে এটা যদিও আপনার ছাড়া। তো এই যে এখানে ক্লিক করলাম, এটা আসলে রিলুট হয়ে চলে গেলো। দেখেন এই উপরে কোনো কিছু চেঞ্জ হয় না ইউআরএল এর মধ্যে। হ্যাঁ, যদি আমরা এখানে কোনো ডেটাও দেই, ধরেন হচ্ছে কিছু একটা দিলাম, আর এখানে ধরেন হচ্ছে এটা দিয়ে আমি হচ্ছে যদি সাবমিট দিই, দেখেন আমাদের এখানে ইউআরএল এ কোনো চেঞ্জ আসে নাই। এটা আসলে চেঞ্জ আসে নাই, এটা হচ্ছে অনেক সিকিউর মেথডে এখান থেকে চেঞ্জ মানে পাঠাইতেছে। এর কারণ কি, আমরা আসলে এখানে গেট করছি। বাট এখানে যদি আমরা হচ্ছে আহ, আরেকটা নিয়ে দেখা, এটা ভালো হবে তাহলে। আরেকটা যদি আসলে আমরা পোস্ট মেথডে করি, আচ্ছা এখানে কি যেন একটু উলট পালট হয়ে গেছে। গেট মেথডে তো সব দেখানোর কথা, দেখাচ্ছে না কেন এখানে? আচ্ছা আমার কই যেন ফরম্যাটিং এ ভুল হয়েছে। হোয়াট এভার, দেখবনি ফরম্যাটিং এ কোথায় ভুল হয়েছে। আচ্ছা যাই হোক, ফর্মে কিভাবে করতে হয় এটা তো বুঝতে পারছেন, মানে ফর্ম কিভাবে করতে হয়। এখন এখানে তো আমরা কোনো সিএসএস ইউজ করি নাই, তো তার জন্য মানে এখানে মেথড যেটা গেটে নিলাম না, ওইখানে যখন নিব তখন আসলে ইউআরএল এ দেখানোর কথা, কিন্তু আমি যেন কি ভুল করে ফেলছি, তো তার জন্য আসলে দেখাচ্ছে না। আর যখন হচ্ছে পোস্টে দিয়ে দেবো, তখন এটা আসলে চলে যাবে সিকিউর মেথডে। তো এটা আসলে কোনো সিএসএস ইউজ করি না, এর জন্য এরকম দেখতে লাগতেছে। দেখেন এইখানে আমরা যেই কোডগুলো করছি, এগুলো কিন্তু কোনো সিএসএস ইউজ করে না। কিন্তু আমরা কিন্তু নর্মালি প্রথমে হচ্ছে একবার বুস্ট্র্যাপ ইউজ করছিলাম। এখন বুস্ট্র্যাপ ইউজ করার পরেও আমরা কিন্তু এখানে আসলে বুস্ট্র্যাপের কোনো ফায়দা নিতে পারতেছি না, কারণ আসলে বুস্ট্র্যাপের কোডগুলো আমরা এখানে লিখি নাই। এখন আমরা আসলে আসেন বুস্ট্র্যাপের কোডগুলো করি, তাহলে দুইটারই তফাৎ বুঝতে পারবেন যে আসলে বুস্ট্র্যাপটা কেন নেওয়া হয়েছে তখন। এখন যদি আমরা হচ্ছে এখানে বুস্ট্র্যাপের ফর্মগুলো নেই, আরে বুস্ট্র্যাপের সার্ভারে কি প্রবলেম নাকি আজকে? না না না, ঢুকতেছে না কেন জানি। এমন না যে নেট স্লো, অন্যটাই তো ঢুকতেছে, বাট হচ্ছে বুস্ট্র্যাপে ঢুকতেছে না। আচ্ছা আমরা এটা এখান থেকে নিয়ে নিই। যদি আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের মানে ইগুলা নেই, তো ধরেন এটা আমরা হচ্ছে W3 স্কুল থেকে নিলাম। এখানে আসলে খুব একটা ভালোভাবে দিয়ে আছে ব্যাপারটা না তা না, তবে দিয়ে আছে, সমস্যা নেই, কাজ চলবে। দেখেন এই যে এই পর্যন্ত যে কোডগুলো করছে, এগুলো হচ্ছে আপনার আমাদের বেসিক যে HTML এর যে কোড, মানে উইদাউট বুটস্ট্র্যাপের। হ্যাঁ, এই ফর্মের নিচে। এখন আমরা যদি এইখান থেকে আসলে কোড করি, তো ধরেন হচ্ছে এখানে আমরা আরেকটা বুটস্ট্র্যাপের একটা পার্ট করলাম। তো এখান থেকে আসলে আমরা এখন বুটস্ট্র্যাপের কোডগুলো যদি করি, সেম কোডগুলো আমরা এখানে বুটস্ট্র্যাপে নিতেছি। তো দেখেন বুটস্ট্র্যাপের ক্ষেত্রে এই যে এখানে অ্যাকশন ডট পিএসপি দিচ্ছে, এগুলো আসলে মানে পরবর্তী পরের কাজ, এগুলো এখনকার কাজ না। আমরা একটু আসলে রান করে দেখাই। দেখেন আমাদের এখানে তফাৎটা দেখেন, এইটা আসলে দেখতে একটু সুন্দর লাগতেছে না? আর এটা দেখতে একটু লাগতেছে না? এটা কিন্তু কোনো সিএসএস ইউজ করা হয় না, বাট এরপরেও এটা দেখতে সুন্দর লাগতেছে। বাট এটা আসলে মানে
সিএসএস ছাড়া দেখতে কেমন লাগতেছে। এখন আপনি চাইলে এইটার মধ্যেও আপনি হচ্ছে সিএসএস ইউজ করতে পারবেন, আপনি চাইলে এইটার মধ্যেও সিএসএস ইউজ করতে পারবেন। তবে ব্রুস্ট্র্যাপের ক্ষেত্রে সুবিধাটা হয় কি, এটা ধরে না হচ্ছে আমি একটা ছোট ডিভাইস দিয়ে দেখালাম, দেখেন এই যেটা অটোমেটিক ছোট হয়ে গেছে। হ্যাঁ, আবার ধরেন এটা আমি আস্তে আস্তে বড় করবো, ও আসলে আস্তে আস্তে বড় হবে। এটা হচ্ছে সব থেকে ভালো সুবিধা, মানে রেসপন্সিভ করা থাকে সবকিছু। তো আপনার হচ্ছে বুটস্ট্র্যাপের বাসায় যে দেখেন এটা অতক্ষণে সার্ভার হয়তো ঠিক হয়ে যাবে, কোনো কারণে সার্ভার হয়তো বা লোড নিতেছে না, হোয়াট এভার। বুটস্ট্র্যাপের সব কিছু ইউজ করে দেখেন, ওই ক্ষেত্রে আপনাদের কোনো সিএসএস ইউজ করতে হবে না। আর নর্মালি যদি সিএসএস ইউজ করেন তো সিএসএস তো ইউজ করলেনই, সেই ক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার। এখানে বুটস্ট্র্যাপে অনেকগুলো অপশন আছে, যেমন হচ্ছে যে ক্যারোসেল হচ্ছে আপনার ইয়ের জন্য, স্লাইডারের জন্য। যে ধরুন আমরা আসলে একটা স্লাইডার নিতে চাইতেছি, তো সেই ক্ষেত্রে মানে স্লাইডারটা কি, যদি এটাতে কোনো স্লাইডার নাই, স্লাইডার আসলে আমার কোন প্রজেক্টে যেন ছিল, হ্যাঁ এটাতে ছিল, না এটাতেও ভিডিও ছিল, হ্যাঁ। হ্যাঁ গুগলে সার্চ করলে তো সবই পাচ্ছেন, কোম্পানি দিয়ে ওই ডোমেনই বাদ দিয়ে দিচ্ছে, হোয়াট এভার। যাই হোক, আমরা যদি একটা স্লাইডার নেই, আসলে স্লাইডারটা কি, স্লাইডার হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে ধরেন হচ্ছে যদি আমরা দারাজে ঢুকি তাহলেই তো স্লাইডার দেখতে পারবো। হ্যাঁ, একটার পর আরেকটা যে আসতেছে এটা হচ্ছে স্লাইডার। এখন এই স্লাইডারটা কিভাবে নিব, এটা হচ্ছে আপনার যদি ব্রুস্ট্র্যাপ থেকে নেই অনেক ইজিতে নিতে পারবো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ব্রুস্ট্র্যাপ সিডিএনে যে কপি করতে হবে, মানে ই করতে হবে স্লাইডার, যেমন হচ্ছে ফার্স্ট স্লাইডার। এখানে স্লাইডারের আরও অনেকগুলো স্টাইল আছে, আসলে কোন স্টাইলটা নিতে চাইতেছেন এখন সেটা দেখে আপনার এখান থেকে নিচে থেকে শুধু কোডটা কপি করতে হবে। তো ধরেন আমি আসলে এই স্লাইডারটাই নিতে চাইতেছি, হ্যাঁ, সেক্ষেত্রে আমি এখান থেকে এটা কপি করলাম, দেন হচ্ছে আমাদের ইয়েতে চলে আসলাম। আচ্ছা, স্লাইডার আমরা আলাদা একটা জায়গায়, এখানে আসলে অনেকগুলো পেজ হয়ে গেছে, অনেকগুলো কোড হয়ে গেছে। তো তো ধরেন আমরা আসলে স্লাইডার ডট এইচটিএমএল নামের আমরা হচ্ছে একটা পেজ নিলাম, এখানে আমরা স্লাইডারের কোডটা নিলাম। তো এখন এইটা যদি আমরা স্লাইডার ডট এইচটিএমএল এটা যদি আসলে আমরা আমাদের ব্রাউজারে রান করি, তো এইখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা কেটে দিলাম, দেন হচ্ছে আমরা এখানে দিলাম SLIDR স্লাইডার ডট এইচটিএমএল। তো সেক্ষেত্রে স্লাইডার আসলে আমাদের কোনো ইমেজ নাই, কোনো কিছু নাই, যার জন্য এটা এরকম দেখাচ্ছে। আর স্লাইডারের এখানে আসলে একেবারেই কিছু দেখাচ্ছে না, এর কারণ হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের যে সিডিএনগুলো এগুলো তো আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজে নিয়েছিলাম, বাট এইখানে নিয়ে নেই। তাহলে আমরা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজে নিই সব কিছু, এটাই ভালো হবে। ইন্ডেক্স ডট এইচটিএমএল এ ধরেন আমরা হচ্ছে এই নিচে যাই, এখানে এই ডিপের পরে আমরা আসলে এখানে একটা স্লাইডার নিতেছি। তো এটা যদি নেই, রিলোড করি, ও এখানে আসছে বাট কোনো ইমেজ নাই, কোনো কিছু নাই, তার জন্য এটা এরকম আসতেছে। এখন যদি আমরা এইটাকে আসলে ইমেজ দিয়ে রিপ্লেস করে দিই, যেমন স্লাইডারের ক্ষেত্রে এখানে যে সোর্স যে ফাঁকা আছে, এখানে ধরেন আমরা একটা ইমেজ দিয়ে ধরেন রিপ্লেস করে দিলাম। তো এখানে আমাদের ইমেজগুলো ছিল ইমেজ ফোল্ডারে অবলিক, দেন হচ্ছে ওয়ান ডট, পাচ্ছে না কেন। ও আচ্ছা, ইমেজের মধ্যে তো আসলে আমরা ইমেজটা তখন ডিলিট করে দিয়েছিলাম, আর তারপর তার ওই যে ইমেজ আর আপলোড করি নাই। আচ্ছা, আরেকটা ইমেজ এনে নয় তাহলে, যদিও একটু প্রথম দিকে হিপিজিবি লাগবে, বা ট্রাস্ট মি এইগুলো যদি আপনারা আসলে কমপ্লিট করে ফেলেন তাহলে হচ্ছে আপনাদের আর কোথাও আটকাবেন না। যদিও আমার বোঝানোর স্টাইলটা একটু বাজে হওয়া স্বাভাবিক, কারণ আমার এর আগে আসলে কোথাও বোঝানোর এক্সপিরিয়েন্স নেই। না ভাই, আমি আসলে আচ্ছা আচ্ছা, না আপনারা না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন, দেখেন আমার বোঝানোর এক্সপিরিয়েন্স অনেক কম, এর জন্য আমার মনে হচ্ছে যে আমি খুব ভালো বুঝাচ্ছি, কিন্তু আসলে ওটা যে বাজে ব্যাপার বা এই সে তা যদি আপনারা রিভিউ না দেন বা হচ্ছে কোথাও কোনো কোশ্চেন না করেন, আমি কিন্তু এটা বুঝতে পারবো না। আপনারা কোশ্চেন না করলে আমার মনে হবে যে আসলে আমি যা বলতেছি আপনারা সবই বুঝতেছেন অথবা কিছুই বুঝতেছেন না। এখন আসলে আমি কোনটা ধরে নেবো, আপনারা আমাকে যদি মানে জিজ্ঞেস করেন সেটা আসলে একটু ভালো হয়। ধরেন আমি হচ্ছে ৩টা ইমেজ দিয়ে এখানে আসলে মানে ৩টা জায়গায় একটা ইমেজ দিয়ে রিপ্লেস করে নিলাম। তো এটা যদি এখানে যে আসলে লোড করি, তাহলে দেখেন এই যে আমার এখানে পাইতেছে এটা, হ্যাঁ ৩টাই পাইতেছে, যে চেঞ্জ করলে পরে ইমেজগুলো আসতেছে। তো আপনি স্লাইডারগুলো এখান থেকে নিতে পারেন। তো এই ব্রুস্ট্র্যাপের সিডিএন এর ভিতরে মোটামুটি প্রায় সব কিছু করা আছে, আপনারা একটু এটা দেখবেন বাসায় যা। আমরা সিএসএসটা কালকে দেখবো, মানে নেক্সট ক্লাসে দেখবো, কারণ এত কিছু একসাথে যদি দেখেন তাহলে হচ্ছে আপনি অনেক আওলাই যাবেন। হ্যাঁ, এইখানে দেখেন, আমি এই লিঙ্কটাও আসলে আমি গ্রুপে দিয়ে দিব এখনই। তো এইখানে মোটামুটি সবই আছে। সিএসএস আপনারা যে করবেন না ব্যাপারটা এরকম না, সিএসএস করবেন,
তবে যদি ব্যাপারটা এরকম হয় যে স্মার্ট ওয়েতে আপনি আসলে কম টাইপ করে আসলে সব কাজ করে ফেলতে পারছেন, তাহলে সেটা ভালো না? তো এইরকম আপনারা প্রত্যেকেই আজকে বাসায় যাবেন। বাসায় যে আপনাদের আসলে ৭ দিন টাইম কেন দেওয়া হয়েছে? আসলে আমি একদিকে হ্যাঁ, অনেক বেশি বুঝাবো। আপনাদেরকে আমি ABCD বুঝাই দিব, বাট আপনাদেরকে প্যারাগ্রাফ পড়তে হবে। আর এই প্যারাগ্রাফ পড়তে যেয়ে আপনারা অনেক বেশি প্রবলেমে পড়বেন। ওই প্রবলেমগুলো আমি আসলে আপনাদেরকে ফিক্স করে দেব। এর জন্য আসলে সপ্তাহে ২ দিন ক্লাস নেন, আমি আসলে ১ দিন ক্লাস নিতেছি। নাহলে আমি মঙ্গলবারে আরেকটা ক্লাস রাখতে পারতাম। কারণ আমার এখন মঙ্গলবারে আসলে ভার্সিটিতে ক্লাস নাই। তো আমি যে দেখেন এখানে আপনাদেরকে আমি যতটুকু বুঝাইছি, এতটুকু দিয়ে আপনারা চাইলে একটা কমপ্লিট ওয়েবসাইট বানাই ফেলতে পারবেন। তো সেটা আসলে কিভাবে বানাতে হবে? এখানে ধরেন আপনারা গুগলে যাবেন, যায়া হচ্ছে লিখলেন যে ধরেন যেটুকু বানাইছি তাতে আপনারা আসলে একটা মানে নিজেদেরই আ একটা কিছু বানায় ফেলতে পারেন, অথবা কি বলে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজের টেমপ্লেট পাবেন অনেক। এরকম একটা টেমপ্লেট দেখবেন আসলে অনেক হাই-ফাই যে টেমপ্লেট, এরকম কোনো টেমপ্লেট দেখতে হবে না। আপনি জাস্ট টেমপ্লেটগুলো দেখে এরকম আইডিয়া নিবেন। টেমপ্লেটের এরকম আইডিয়া নিয়ে দেন হচ্ছে আমি এখানে যা ইউজ করছি, আপনাদের হয়তো কালারের ক্ষেত্রে অনেক বেশি প্রবলেম হবে, কারণ আমি আপনাদেরকে এখনো কালারের কোনো কিছুই বুঝাই নাই। তো কালারটা বাদে বাদবাকি যা আছে সবকিছু আসলে আপনারা করতে পারবেন। আমি বিশ্বাস করি যদি এই বুস্টআপের সবকিছু শেষ করেন আর আজকের ক্লাসটা মোটামুটি বুঝেন, আপনারা প্রবলেমে পড়বেন আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে হেল্প অবশ্যই করব। তো আপনারা হচ্ছে যায় এরকম হচ্ছে আজকে একটা টেমপ্লেট বানাবেন। আজকে না, ৭ দিনের মধ্যেই বানান। মানে পুরো ৭ দিনই প্র্যাকটিস করেন। এর মধ্যে যেটা সবথেকে বেস্ট টেমপ্লেট হবে সেটা হচ্ছে আমার সাথে শেয়ার করেন। আমি দেখি আপনাদেরকে আরো বলি যে এই জিনিসগুলো এরকম আপডেট করা দরকার, এরকম আপডেট করা দরকার। আপনারা ৩টা ৪টা ক্লাস হচ্ছে HTML এর উপরে করেন, যাতে হচ্ছে মানে সবকিছু খুব ভালোভাবে বুঝতে পারেন। এরপর থেকে আমরা ডিরেক্ট হচ্ছে একদম এইগুলোতে চলে যাব, যাতে আসলে এলিমেন্টগুলো কোথায় কি সেই জিনিসগুলো বুঝেন। দেখেন আপনাদেরকে যে আচ্ছা একটা নতুন পেজ নিয়ে দেখাই। তো যখন আসলে ওয়ার্ডপ্রেজের কাজগুলো করবেন, ওয়ার্ডপ্রেজের ইনস্টল সবকিছু করার পরে আপনাদের আসলে এরকম আসবে। তো ধরেন আমরা আসলে এখান থেকে একটা পেজ নিতেছি, হ্যাঁ? এখন আমি ওইখানে যে কাজটা করলাম আমার আসলে অনেক সময় লাগলো না? বাট যদি আমরা ওয়ার্ডপ্রেজে করতে যাই, ধরেন আমরা হচ্ছে এখানে আমরা মেবি গতদিন একটা টেস্ট পেজ হিসেবে একটা পেজ ক্রিয়েট করছিলাম। সো হোয়াটএভার। ধরেন হচ্ছে আমরা এই নামে একটা পেজ ক্রিয়েট করলাম। এখান থেকে আসলে এটা পাবলিশ করলাম। এখন আমাদের এই টোটাল জিনিসটা যদি আমরা এইখানে যে জিনিসগুলো করছি, এই জিনিসগুলো যদি আমরা এলিমেন্টারি করতে যাই, আমাদের সময় লাগবে সর্বোচ্চ ৫ মিনিট। আর আমাদের এখানে প্রায় ১ ঘন্টার মতন টাইম লেগে গেল, হ্যাঁ? এর মধ্যে সবকিছু করা আছে। জাস্ট শুধু আপনাকে বুঝতে হবে যে কোথা থেকে কি নিবেন। আমরা এই পেজটা ধরেন এলিমেন্টারি ডিজাইন করতে চাইছি। ফর এক্সাম্পল ধরেন আমরা যে টেমপ্লেটটা দেখলাম, এই যে এই টেমপ্লেটটার মতন টেমপ্লেটও যদি বানাইতে চাই, তো আমাদের তো অলরেডি একটা মেনু আছে। তো ধরেন আমরা মেনুর ব্যাপারটা স্কিপ করে গেলাম। তো এখানে একটা ইমেজ আছে, এখানে ধরেন আমাদের হচ্ছে আ কি বলে এটাকে? টেক্সট আছে। তো আমরা যদি এখানে আসলে নিতে যাই, তাহলে এখানে আমাদের যখন এলিমেন্টারি করতে যাব, তখন এখানে চিন্তা করতে হবে যে আসলে কয়টা এলিমেন্ট নেওয়া যায়। এখন আপনি যদি নাই জানেন যে এলিমেন্টগুলা কি, তখন তারা আপনি বুঝবেন না যে এখানে কয়টা এলিমেন্ট নেওয়া যায়। দেখেন এখানে নরমালি আপনি চিন্তা করলে কি হইতেছে যে এই পাশে একটা হচ্ছে কি বলে একটা টেক্সট আছে, আর এই পাশে আসলে একটা ইমেজ আছে। তাহলেই তো হয়ে গেল। কিন্তু এখানে আমাকে যে ২ টা আলাদা এলিমেন্ট নিতে হবে সেটা তো আপনাকে বুঝতে হবে। তো যখন HTML গুলা খুব ভালোভাবে বুঝতে পারবেন, তখন কিন্তু বুঝতে পারবেন যে আসলে এলিমেন্ট গুলাকে আমাকে কয়টা নিতে হবে। এখন এইটুকু ডিজাইনটা যদি আমি করতে চাই, তাহলে আমাকে এখান থেকে অবশ্যই মানে 2 টাইপের একটা এলিমেন্ট নিতে হবে। মানে ২ পাশের জন্য ২ টা নিতে হবে। এই পাশে হচ্ছে আমি টেক্সটটা নিবো, এই পাশে হচ্ছে আমি ইমেজটা নিবো। আর এর উপর হচ্ছে এর পিছনেও আবার একটা ব্যাকগ্রাউন্ড দেয়া আছে। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমাকে আসলে ব্যাকগ্রাউন্ডে কপি করতে হবে। তো ধরেন আমি তো আর ওই ইমেজটা তো এখন পাচ্ছি না, আমি বোঝানোর জন্যই জাস্ট ধরেন আমি হচ্ছে এই একটা কালার এখান থেকে ধরেন কপি করে নিলাম। ধরেন আমি হচ্ছে ব্ল্যাকটাই এটা এখান থেকে কপি করলাম, সেটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে ইউজ করে দিতেছি এলিমেন্টরের ক্ষেত্রে। যখন ওয়ার্ডপ্রেস বুঝবে এইচটিএমএল বুঝবেন, এলিমেন্টর আপনার কাছে পুরো পানির মতন লাগবে, না হলে পরে আপনাকে এলিমেন্টর অনেক কষ্ট লাগবে। এর জন্যই মানে ওইটা আসলে অনেক বেশি করতেছি। তো এইখানে দেখেন এটার যে ফরম্যাটটা, এটা আসলে বক্স ফরম্যাট আছে। এখানে বক্স ফরম্যাট আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে কন্টেইনার। দেখেন এই কোথায় কি ইউজ করতে হয়। এখানে এই যে কন্টেইনার যেটা সেটা এখানে ইউজ করা হয়েছে। এই যে এখানে যে বন্ড মানে কন্টেন উইথ বক্স মানে হচ্ছে কন্টেইনার, মানে কন্টেইনারের মধ্যে আছে। যখন কন্টেইনার ফ্লুইড তখন হচ্ছে এটা ফ্লুইড, মানে হচ্ছে এটা টোটাল চলে আসলো। ওইখানে আমরা কন্টেইনার ইউজ করে আসছি, আর আমাদের এখানে ফ্লুইড ইউজ করা লাগতেছে। তো বুঝতে পারতেছেন যে জিনিসগুলো আসলে কোন দিকে ইউজ করব আমরা ফিউচারে। তো এটা আসলে ফুল পেজে চলে গেল, বাট এই যে এটা দেখেন এটা আসলে কন্টেইনার, কারণ এর মাঝখানে একটা মানে ২ সাইডে গ্যাপ আছে, দেন হচ্ছে মাঝখানে ইমেজটা দেওয়া। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কন্টেইনার যেহেতু, সেই ক্ষেত্রে আমাদেরকে এখান থেকে বক্স হিসেবে নিতে হবে। তো আমরা এখানে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো ব্যাকগ্রাউন্ডের জন্য এই যে আমরা এখানে ক্লিক করলাম, এখানে আসলে স্টাইলে গেলাম।
দেন এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে এখানে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়ে দিলাম, এটা হচ্ছে ব্ল্যাক কালার হয়ে গেল। যেহেতু আমাদের ভিতরে এখনো কিছু দেওয়া হয়নি এর জন্য এটা এরকম লাগতেছে। ধরেন আমার এখানে ইমেজ হিসেবে আমি এখানে এখানকার সরি, ধরেন এখানে আমি আসলে ইমেজ নিতে চাইতেছি, হ্যাঁ। তো এই যে আমি ইমেজটা এখান থেকে টান দিলাম, আর ওইখানে আমাকে ইমেজ ট্যাগ দিয়ে করতে হতো, বাট এখানে টান দিলাম, কিন্তু বুঝতে তো পারতেছেন যে আমাকে আসলে ইমেজই লাগবে এখানে, তাই না? এই জিনিসটা আসলে বুঝতে পারলেই হবে। তো আমি এখানে ইমেজ, আমার কাছে তো আর এই কাকুর ছবিটা নাই, তো আমি আসলে যে কোনো একটা দিয়ে এখানে রিপ্লেস করে দিই। তো ধরেন আমি এইটা দিয়ে এখানে রিপ্লেস করে দিলাম, এটা এই পাশে দিলাম, যেহেতু সিঙ্গেল ছবি মেবি এখানে আছে, হ্যাঁ ধরেন আমরা হচ্ছে এই ছবি দিয়ে এটা রিপ্লেস করে দিলাম। না, এটা অনেক ছোট। মেবি আই থিঙ্ক সো, এটা হইতে পারে কিছু একটা। ধরেন আমরা এই কাকুর পরিবর্তে এইটা নিলাম এইখানে, তাহলে আমাকে একটা ইমেজ নেওয়া হয়ে গেল। তো এখানে কন্টেনারের মধ্যে দুইটা পার্ট, যদি আপনি এইচটিএমএল এ এই জিনিসটা করতে যাইতেন তাহলে আপনাকে আগে আসলে আসলে একটা কন্টেইনার নিতে হইতো। এরপরে হচ্ছে কন্টেইনার ভিতরে আপনাকে নিতে হইতো, কি বলে এটাকে, ডিপ নিতে হইতো। ডিপের মধ্যে আরেকটা ক্লাস নিয়ে আপনাকে আবার হচ্ছে নতুন করে আরও একটা ইমেজ নিতে হইতো। তারপর হচ্ছে এটাকে কন্টেইনার করতেছেন না আসলে টাইপটা কি করতেছেন সেটা করতে হতো। দেখেন এখানে কত হাবিজাবি কাজ, কিন্তু যখন এলিমেন্টরে যাবেন আপনারা তখন কোনো হাবিজাবি কাজ নেই, কিন্তু আপনাকে তো বুঝে আসতে হবে। এখন এখানে আমার হচ্ছে টেক্সট নিয়ে লাগবে। দেখেন আমি আপনাকে ওইখানে বলছিলাম যে আমাদের এইটাতে এইটা হচ্ছে হেডার আর এটা হচ্ছে প্যারাগ্রাফ। তো জিনিসটা দেখেন এইখানে কোথায় ইউজ হয়, এখানে এই যে হেডিং, এটা হচ্ছে হেডার, আর এই যে টেক্সট এডিটর এটা হচ্ছে আপনার প্যারাগ্রাফ। তো হেডার যেটা নেব সেটা আসলে অনেক বড় আসবে। তো এখানে ধরেন ক্রিয়েটিভ ভার্চুয়াল ডিজাইন, ওকে আমরা এখানে ধরেন হচ্ছে এটা যা আছে এটাই থাকে, অ্যাডিও ট্যাক্সই থাক, আমরা এখান থেকে শুধু এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে দিলাম। দেখেন এই যে ইমেজগুলো যে আছে এখানে, এই যে এখানে ট্যাগ হিসেবে H2 H3 H1 এখানে দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, লেখা ছোট বড়, এই যে দেখেন কত বড় দেখাচ্ছে এখানে, আপনি যে লেখা ছোট করতে পারতেছেন, মানে বুঝতে পারছেন যে মানে ফিউচারে কোথায় আমাদের এই HTML গুলা কাজে লাগবে আর কি। তো আপনারা চাইলে এটাকে আবার কাস্টম ভাবেও এটাকে করতে পারেন, যেটা আসলে যখন আমরা সিএসএস দিয়ে কাস্টম ভাবে করি এটার মধ্যে এরকম অপশন আছে। এই যে টাইপোগ্রাফিতে যদি যান, এখান থেকে ধরেন আমরা এটাকে এটা যেটা আছে এটা ধরেন আপনার মেবি 28 পিক্সেল বা 30 পিক্সেলের মতো, হ্যাঁ ধরেন আমরা হচ্ছে 28 পিক্সেল, 28 পিক্সেল হবে না, 38 পিক্সেল ধরেন দিলাম। ওগুলো সমস্যা নেই, পরে এগুলো তো সেট করতে পারবেন। তারপরে নিচে দেখেন, এই যে উপরে দেখেন আরেকটা টেক্সট আছে। তো এই টেক্সটগুলো যদি হচ্ছে এইখান থেকে নিতে চাই তাহলে আমাকে যে টেক্সট এডিটর দিয়ে নিতে হবে। তো এই আর কি ব্যাপার, মানে স্টাইলগুলো যদি বসে বসে করি সেটা একটু টাইম দিয়ে করলে করা যাবে। তো মানে এর জন্য আমি বলতেছি এইচটিএমএলটা কেন ভালো করে শিখেন, যদি এইচটিএমএলটা শিখেন তাহলে এখানে আসলে কোথায় কি আছে এই প্রত্যেকটা জিনিস আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। যদি আমরা এই এলিমেন্টগুলোতে যাই, দেখেন এই যে সেকশন আছে, এই যে টেক্সট আছে, এই যে ইমেজ আছে, এই যে ভিডিও বাটন, তারপর হচ্ছে বিটুইন টুইন যত যা আছে সব এখানে দেওয়া আছে, কিন্তু বুঝে না আসলে পরে তার সব দেওয়া নাই, মানে সব দেওয়া থাকলেও আপনি জানেন না যে কোনটার কাজ কি। আপনার সামনে ধরেন বিরিয়ানি দিয়ে আছে বাট আটকানো, আপনি জানেন না এটা কিভাবে খুলতে হয়, তাহলে আপনি তো খেতে পারবেন না, তাই না? তো এটা হচ্ছে ওই রকম। এর জন্য এইচটিএমএল গুলো একটু শেষ করেন, ব্রুস্টারটাকে একটু শেষ করেন, একটু আইডিয়া নেন বাইরে থেকে। দেন আমরা নেক্সট ক্লাসে সিএসএসটাকে মোটামুটি ভালো করে বোঝাবো, পরের ক্লাস থেকে আমরা সরাসরি ওয়ার্ড পেজে চলে যাব, কারণ যেটা আসলে খুব দ্রুত করা যায়। আর আমি আপনাদেরকে তো বলছি যে 6 মাসের মধ্যে যেমনি হোক আপনারা এখান থেকে আসলে যাতে কমপ্লিট একটা ডিজাইন করতে পারেন, এবং হচ্ছে আপনারা মানে আমি যাতে আপনাদেরকে একটা কাজ ধরাই দিতে পারি সেটা। তো এইচটিএমএল সিএসএস গুলো শিখবেন কেন? কারণ আস্তে আস্তে ধরে নেন যখন আসলে এই ডিজাইনগুলো শিখে শেষ হবে আপনার, তখন আপনারই মনে হবে যে ডেভেলপিং পার্টে টাকাটা একটু বেশি, তাহলে আমি ডেভেলপিং পার্টের দিকে চাই। তখন আপনাকে মাস্ট এইচটিএমএল সিএসএস শিখাই লাগবে। তো সেই জন্য এখন থেকে যদি একটু শিখে রাখেন, যেমন এই দিকেও কাজে দেবে তখন ওই দিকেও কাজে দেবে। এখন একটা কাজ করেন, আপনাদের যার ল্যাপটপ আছে তার তো আছে, আর যার না আছে একটু এই ডেস্কগুলোতে বসেন, বইসা আপনারা একটু প্র্যাকটিস করেন, কারণ আপনারা